Hello students, now I am going to start another topic that is significant figures in the chapter of unit and measurements. So unit and measurements chapter একটা ভীষণ important topic রয়েছে that is significant figures. So how to find significant figures সেটা তো আমরা দেখবো. Basically this topic is very important for joint entrance NEET as well as your boards exam also. এখানে short questions এর জন্য আসে boards এ. প্লাস জয়েন্ট এন্ট্রান্স এবং নিটের জন্য এই কোশ্চেনগুলো মাঝে সাঝে দেখা যায় ইজি টু ফাইন্ড দ্য সিগনিফিকেন্ট ফিগার্স। তার সঙ্গে রাউন্ড অফ থাকে, বেশ কিছু সিগনিফিকেন্ট ফিগার্সকে আমরা কী করে হাউ টু আমরা রাউন্ড অফ করে ইউজ করি। তো বেসিক্যালি এই টপিকটা রিলেটেড ইন ইউর প্র্যাকটিক্যাল এক্সাম অর প্র্যাকটিক্যাল মেজারমেন্ট অ্যাকচুয়ালি, সো নট অনলি এক্সাম। প্র্যাকটিক্যাল মেজারমেন্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, বিকজ যখনই আমরা কিছু মেজারমেন্ট করি তখন কতগুলো ডিজিট আমরা নিয়ে কাজ করব ফার্দার, বা কতগুলো ডিজিট আমরা শো করাবো, যতগুলো রিলায়েবল ডিজিট সেগুলোকে আমরা সিগনিফিকেন্ট ফিগার্স বলি। তো বেসিক্যালি সিগনিফিকেন্ট ফিগার্স, হোয়াট ইজ সিগনিফিকেন্ট ফিগার্স যদি কেউ বলে, আমরা ফাইন্ডটা কী করে করতে হবে সেটা আমরা দেখে নেবো। বেশ কিছু রুলস থাকে, বেশ কিছু জিনিস আমরা যদি দেখি সেগুলো থেকে আমরা বুঝতে পারবো যে which digits are called significant figures, but what is significant figures? তো বেসিক্যালি যখন আমরা কিছু মেজারমেন্ট করি ইন আওয়ার প্র্যাকটিক্যাল বা সামথিং কিছু যখন মেজার করি, হয়তো কিছু ভ্যালু পেলাম 5.32 এরকম কিছু মেজার পেলাম, তো এর মধ্যে কি সবকটা ডিজিট রিলায়েবল? আর সবকটা ডিজিটের উপর কি আমরা কনফিডেন্স থাকি যে এই ডিজিটটা অবশ্যই আমাদের দরকার, বা এই ডিজিটটা আমাদের রিলায়েবল ডিজিট, এটা না নিলে চলবে না, এরকম কিছু ব্যাপার থাকে। তো বেশ কিছু ডিজিট থাকে যেগুলো নেসেসারি ফর, মানে যেই ডিজিটটাকে বাদ দিলে চলবে না, তো সেগুলোকে আমরা রিলায়েবল ডিজিট বলি। তো বাকি তার সঙ্গে আরও আরও একটা অ্যাডিশনাল আমরা ডিজিট নিই, যে ডিজিটটা আনসার্টেন। ওকে, সো যদি আমরা ডেফিনেশন ফর্মে যদি বলি, সো the significant figures are normally those digits in measurement quantity or in measured quantity, so which are reliable, or which we have confidence in the measurement, plus one additional digit that is uncertain. Suppose আমি যদি এক্সাম্পল ফর্মে লিখি, তো আবার কোনো কিছু একটা লেন্থ আমি মেজার করছি, লেন্থ অফ সাপোজ কিছু একটা স্ক্রু, লেন্থ অফ সামথিং, কিছু একটা লেন্থ আমি যদি মেজার করি, সামথিং লেন্থ অফ সাপোজ পেন যদি বলি, তাহলে আমি এই পেনটার লেন্থ আমি মেজার করবো, এটার ভ্যালু আমি পেয়েছি সাপোজ 10.32, এরকম একটা জিনিস পেয়েছি। তো এবার দেখো, আমি একবার আমি সাপোজ আমি 10 অবধি নিতে পারতাম, তাই তো, বা 10 অবধি 3 অবধি বারবার মেজার করলে এটা পাবো। বারবার যদি আমি এই সেম জিনিসটাকে মেজার করি, সাপোজ আমি 10.3 সেন্টিমিটার বারবার আমি জিনিসটা পাবো, বাট 2 হয়তো ভ্যারিয়েবল হতে পারে, 2 হয়তো বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো একবার মেজার করে দেখলাম 10.33, আরও মেজার করলাম 10.36 বা 10.34, এরকম একটা জিনিস পেয়েছি, বা 10.31, এরকম ভ্যালিউস ভ্যারিয়েশনগুলো পাচ্ছি। তার মানে 10.3টা কনফার্ম, মানে এটা রিলায়েবল, তো এটা আমি সিগনিফিকেন্ট ফিগার হিসেবে ইউজ করবো। প্লাস ওয়ান অ্যাডিশনাল আনসার্টেন ভ্যালু, দেখো এখানে 4th নাম্বার যে ভ্যালুটা রয়েছে, এটা 4th নাম্বার ডিজিট, এটা নট ভ্যালু, 4th নাম্বার ডিজিট, এটা কিন্তু আনসার্টেন, তাই না? সো কখনো 2 আসছে, কখনো 3 আসছে, কখনো 4, কখনো 1, তো এটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ আনসার্টেন। এবার এর পরেও হয়তো কেউ হয়তো আরও প্রিসাইজ মেজারমেন্ট করলো, এখানে হয়তো আরও কিছু একটা ডিজিট চলে এলো, 10.342 এসছে, তাহলে দেখো এখানে 4 তো বারবার চেঞ্জ হচ্ছে, কখনো 4 এসছে, কখনো 3 এসছে, তারপরে আরও একটা আনসার্টেন ভ্যালু এসছে, তো এটাকে আমরা নেব না, এটাকে আমরা অ্যাডিশনালি একটাই আনসার্টেন ভ্যালু হিসেবে আমি ইউজ করবো, যে এটাই আছে আমাদের আনসার্টেন ভ্যালু, এটাই বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, তো তো আমরা এগুলোকেই আমরা সিগনিফিকেন্ট ফিগার হিসেবে ইউজ করবো। মানে অ্যাকচুয়ালি তোমাকে একটা ভ্যালু দিয়ে দিলো, সেখানে নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স ডিজিট ফাইন্ড করতে বললো, তো সেখানে আমরা দেখবো যে কতগুলো সার্টেন ভ্যালু থাকবে যেগুলো রিলায়েবল, তার সঙ্গে একটা আনসার্টেন ভ্যালু নিয়ে নেবো যেটা বারবার চেঞ্জ হতে পারে, আনসার্টেন। তো দিস আর কল্ড সিগনিফিকেন্ট ফিগার্স। তো বেসিক্যালি সিগনিফিকেন্ট ফিগার্স আমরা যেগুলো রিলায়েবল ভ্যালু থাকবে, যেগুলো না নিলে চলবে না, সেগুলো আমরা ইউজ করবো, প্লাস তার সঙ্গে একটা
আনসার্টেন ভ্যালুকে অ্যাডিশনালি যদি আমি অ্যাড করি তাহলে যেটা পাবো দ্যাটস কল্ড সিগনিফিক্যান্ট ফিগার্স। এবার যে কোনো নাম্বার দেখে, সাপোজ কিছু একটা নাম্বার দেওয়া আছে, সাপোজ 62.325 এরকম দেওয়া আছে, বা 60.2 বা 10.00, তো এই নাম্বারগুলোর মধ্যে কতগুলো সিগনিফিক্যান্ট ফিগার্স আছে, বা এরকম 1000 দেওয়া আছে, এখানে কতগুলো সিগনিফিক্যান্ট ফিগার্স আছে, তো এই ব্যাপারগুলো আমাদের ফাইন্ড করতে হবে। তো অ্যাকচুয়ালি এক্সামে এরকমই কোশ্চেন আসে যে ফাইন্ড দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স। তো এখানে ডিজিটগুলো কাউন্ট করে আমরা ফিগার্স করতে পারি। যেমন এক্ষেত্রে যদি আমি বলি দ্যাট ইজ 5 সিগনিফিক্যান্ট ফিগার, এর জন্য যদি বলি দ্যাট ইজ 3, এটার জন্য যদি বলি 4, এটার জন্য সাপোজ 1। তো এই জায়গাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো কিন্তু এটা তো আমি জানি বলে বলে দিলাম, কিন্তু তোমাদের জন্য যদি হয় যে কোনগুলো সিগনিফিক্যান্ট ফিগার্স, কী করে দেখলে আমরা বুঝে যেতে পারবো যে এগুলোই সিগনিফিক্যান্ট ফিগার্স বা এতগুলো সিগনিফিক্যান্ট ডিজিট রয়েছে এখানে, তো সেটা আমরা ফাইন্ড করবো। দ্যাট ইজ, তার জন্য আমরা কিছু রুলস মেনটেন করব, যে রুলসগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটাকে আমরা সিগনিফিক্যান্ট ফিগার্স বলবো আর এটাকে বলবো না। তো ফার্স্ট রুল নাম্বার 1, অল non-zero digits are significant. তো all non-zero not significant, all non-zero digits are significant. Sorry, কি করে? because non-zero ভ্যালু মানে সাপোজ আমি যদি এক্সাম্পল দিই 4.2325, এখানে দেখো সবকটা নন জিরো রয়েছে, 1 2 3 4, বা এরকম রয়েছে 8235, 8235। তো এটার জন্য নন জিরো ভ্যালু কতগুলো আছে? 1 2 3 4। তাহলে এখানে হবে 4টে সিগনিফিক্যান্ট ফিগার্স, এখানে কটা হবে? এখানেও হবে 4টে সিগনিফিক্যান্ট ফিগার্স। তারপর 32.3, এখানে কটা হবে? এখানে হবে 3টে, বিকজ 1 2 and 3 অল নন জিরো, যেগুলো নন জিরো ভ্যালুজ রয়েছে, মানে নন জিরো ডিজিট রয়েছে, সেগুলোকে আমরা বলবো সিগনিফিক্যান্ট ডিজিট। বিকজ এখানে আমি তো বুঝতে পারছি না যে মেজারমেন্টে কতগুলো রিলায়েবল এসছে, কটা আনসার্টেন, সেটা আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি না। আমি ডেফিনেশন হিসেবে আমি এখানে বললাম যে আমরা একটা মানে রিলায়েবল ভ্যালুগুলোকে নেব প্লাস একটা আনসার্টেন ভ্যালুকে নেব, সেগুলো সিগনিফিক্যান্ট ফিগার্স। তো নর্মালি যদি কোনো ভ্যালু দিয়ে দেয় এখানে মানে এইভাবে, তো আমি ওইখান থেকে দেখে বুঝতে পারবো না যে কোনটা রিলায়েবল কোনটা আনসার্টেন। মোটামুটি এরকম একটা ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে আমরা ইজিলি কাউন্ট করে বলে দিতে পারবো কতগুলো সিগনিফিক্যান্ট ডিজিট রয়েছে। কি করে বুঝতে পারছি? বিকজ যতগুলো নন জিরো ডিজিট থাকবে সেগুলোকে আমরা সিগনিফিক্যান্ট ফিগার হিসেবে কাউন্ট করব। ওকে, নন জিরো। তো যদি জিরো থাকে তাহলে কি হবে? যদি কোনো ডিজিটের মধ্যে জিরো থাকে তাহলে কি হবে? তো সেটার জন্য আমাদের নেক্সট রুল, অল জিরোজ বিটুইন টু significant digit are significant. Okay, all zeros between two significant digits are significant. Okay, তো এবার যদি জিরো আসে তার জন্য আমাদের এক্সাম্পল নেই, সাপোজ এক্সাম্পল 6.023। তো এখানে সিগনিফিক্যান্ট ফিগার্স কতগুলো রয়েছে? 1, দেখো নন জিরোগুলো আমি যদি কাউন্ট করে নিই, বিকজ অলরেডি আমরা ফার্স্ট রুল থেকে মেনশন করে দিয়েছি যে অল নন জিরো ডিজিট আর সিগনিফিক্যান্ট। তো এখানে দেখো নন জিরো ডিজিট কতগুলো আছে? 1 2 3, তিনটে তো থাকবে, তাহলে আমি অবশ্যই এখানে তিনটে তো অবশ্যই হবে সিগনিফিক্যান্ট ফিগার, তাই না? প্লাস সেকেন্ড রুল বলছে দ্য অল জিরোজ বিটুইন টু সিগনিফিক্যান্ট ডিজিট আর সিগনিফিক্যান্ট। তো দেখো এখানে একটা জিরো রয়েছে এবং এটা দুটো সিগনিফিক্যান্ট ডিজিটের মাঝখানে রয়েছে, 1 2 3। দেখো এই দুটো সিগনিফিক্যান্ট, দেখো 6ও সিগনিফিক্যান্ট, 2 সিগনিফিক্যান্ট, তার মাঝে জিরো ইজ অলসো সিগনিফিক্যান্ট। এই জিরোটাকে আমি সব জিরোকে সিগনিফিক্যান্ট বলবো না, বেশ কিছু জিরো থাকবে যেগুলো সিগনিফিক্যান্ট ডিজিটের মাঝে থাকবে। তারপরে তার মানে কি, এখানে এই জিরোটা সিগনিফিক্যান্ট, দ্যাট মিনস এখানে আরও একটা সিগনিফিক্যান্ট ডিজিট অ্যাড হয়ে যাবে, দ্যাট ইজ 4 ইজ দ্য অ্যান্সার। ওকে, 1 2 3 4, আমি একসঙ্গে 1 2 3 and 4, এখানে 4টে সিগনিফিক্যান্ট ডিজিট রয়েছে। নেক্সট এক্সাম্পল যদি নিই, সাপোজ
0003। তো এখানে 8 and 3 these are নন জিরো ডিজিট, তো এগুলো তো সিগনিফিকেন্ট হবেই। তো মাঝখানে এই জিরোগুলো কি সিগনিফিকেন্ট হবে? Yeah, of course, these are also significant because these zeros are between two significant digits. এটা একটা সিগনিফিকেন্ট ডিজিট, এটাও একটা সিগনিফিকেন্ট ডিজিট, এদের মাঝখানে যতগুলো জিরো থাকবে সেগুলো সিগনিফিকেন্ট ডিজিট। দ্যাট মিনস 1 2 3 4 and 5, that is 5 is the right answer. Okay, so all zeros between two significant digits, যদি কোনো জিরো দুটো সিগনিফিকেন্ট ডিজিটের মাঝখানে থাকে, that's are called significant digits. Okay, মানে ওগুলো সিগনিফিকেন্ট ডিজিট হিসেবে কাউন্ট করব। বাট যদি এরকম কোনো আসে যে 8.000, তো এখানে তো এন্ডিংয়ে তো কোনো নন জিরো নেই, তার মানে এটা সিগনিফিকেন্ট ডিজিট এখানে কিছু নেই, তার মানে তখন এগুলোকে সিগনিফিকেন্ট হবে কি হবে না দেখা যাক। রুল নাম্বার 3, এগুলোকে আমরা টার্মিনেট সামথিং কিছু বলে এটাকে, দেখে আমি এন্ডিং জিরো হিসেবে দিয়েছি, টার্মিনেট জিরো আর এন্ডিং জিরো। এন্ডিং জিরোজ, এন্ডিং জিরো নিয়ে আমি একটা মানে এটা একটা হেন্ডিং দিয়ে দাও, এন্ডিং জিরো মানে যদি কোনো ভ্যালুর এন্ডে জিরো থাকে, যেমন এই ভ্যালুটার এন্ডে জিরো রয়েছে, এগুলোতে কোনো এন্ডে জিরো নেই, এখানে এন্ডে জিরো নেই মানে কি নন জিরো আছে, আর নন জিরো মানেই সিগনিফিকেন্ট। ফার্স্টে যদি সিগনিফিকেন্ট থাকে তাহলে দুটো সিগনিফিকেন্টের মাঝখানে জিরোগুলো কাউন্ট করা হবে অ্যাজ আ সিগনিফিকেন্ট ডিজিট। বাট এন্ডিংয়ে যদি কোনো জিরো থাকে তাহলে তার জন্য আমরা রুল ইউজ করছি, দ্যাট ইজ ফার্স্ট রুল, মানে এন্ডিং জিরোর জন্য দুটো আমি এ করে নিচ্ছি। আফটার ডেসিমেল যদি হয় ওই জিরোটা, এন্ডিং জিরোটা, দ্যাট ইজ সিগনিফিকেন্ট। আর যদি এরকম হয় সেকেন্ড, যদি আফটার জিরো যদি না মানে আফটার ডেসিমেল যদি না হয়, যদি আফটার ডেসিমেল না হয় তাহলে কিন্তু আমরা সিগনিফিকেন্ট বলবো না, ঠিক আছে? এটাকে কি বলা যাবে, বিফোর ডেসিমেল। অ্যাকচুয়ালি বিফোর ডেসিমেল বলা যাবে, ডেসিমেল থাকলে আবার অন্য একটা রুল চলে আসবে। তো এখানে আমি এইভাবে বলতে পারি যে আদারওয়াইজ নট সিগনিফিকেন্ট। তো এটা এক্সাম্পলটা বোঝা যায়। এন্ডিং জিরোর জন্য দুটো ইউজ করছি, একটা হচ্ছে আফটার ডেসিমেল যদি হয় তাহলে আমরা সিগনিফিকেন্ট ইউজ করব, মানে সিগনিফিকেন্ট ডিজিট হিসেবে আমরা কাউন্ট করব, বাট আদারওয়াইজ যদি এটা না হয় তাহলে আমরা নট সিগনিফিকেন্ট হিসেবে ইউজ করব। যেমন এটা সাপোজ 8400.0, এটা যদি হয়। আর একটা এক্সাম্পল নিই, সাপোজ 42.00, এটা যদি হয়, তাহলে এই দুটো ক্ষেত্রেই আমরা দেখা যাক যে এখানে সিগনিফিকেন্ট ফিগার্স কতগুলো কাউন্ট হবে। এন্ডিং জিরোর জন্য এটাও এই ভ্যালুটাও জিরো দিয়ে এন্ড করছে, এই ভ্যালুটাও জিরো দিয়ে এন্ড করছে, দ্যাটস কল এন্ডিং জিরো। ওকে, সো আফটার ডেসিমেল দিস ইজ সিগনিফিকেন্ট। তাহলে দেখো এই জিরোটা আফটার ডেসিমেল আছে না বিফোর ডেসিমেল আছে? তো আফটার ডেসিমেল আছে, তার মানে এটাকে আমরা বলবো সিগনিফিকেন্ট। এখানেও এন্ডিং জিরো কি আছে, মানে এখানেও জিরো দিয়ে এন্ড করছে, এটা আফটার ডেসিমেল রয়েছে, আফটার ডেসিমেল মানে পয়েন্টের পরেই রয়েছে, তাই না? এই জিরোটা এই পয়েন্টের পরে ফার্স্ট জিরো, তারপর সেকেন্ড জিরো রয়েছে, এবং দিস ভ্যালু এন্ড করছে কি দিয়ে, জিরো দিয়ে এন্ড করছে, দ্যাট ইজ এন্ডিং জিরো। এন্ডিং জিরোর জন্য আমাদের রুল হচ্ছে এটা যে আফটার ডেসিমেল যদি হয় তাহলে আমরা এটাকে সিগনিফিকেন্ট হিসেবে ইউজ করবো, আদারওয়াইজ নট। তাহলে আমার এটা আফটার ডেসিমেল রয়েছে এবং এন্ড মানে এই জিরো দিয়েই ভ্যালুটা এন্ড করছে, দ্যাট মিনস দিস ইজ কল্ড সিগনিফিকেন্ট ডিজিট। তো আমি এটাকে সিগনিফিকেন্ট ডিজিট হিসেবে কাউন্ট করবো, এটাকেও সিগনিফিকেন্ট ডিজিট হিসেবে কাউন্ট করবো। ওকে, এবার দেখা যায় এখানে কতগুলো নাম্বার থাকবে, তাহলে কি এগুলোর জন্য কি হবে, তাহলে এটা যদি সিগনিফিকেন্ট হবে এই জিরোগুলো কি কাজে করবে, বা এখানে যে পয়েন্টের পরে এই জিরোটা রয়েছে এটা কি সিগনিফিকেন্ট হবে কি হবে না? হ্যাঁ, এটাকেও সিগনিফিকেন্ট বলবো, বিকজ আমাদের সেকেন্ড রুল কি বলেছে, অল জিরোস বিটুইন টু সিগনিফিকেন্ট ডিজিট আর সিগনিফিকেন্ট। তাহলে এটা যদি সিগনিফিকেন্ট হয়ে যায়, এবং ফোর তো নন জিরো, এইটা নন জিরো, তাহলে 4 আর এই জিরোটা এখন সিগনিফিকেন্ট।
তাহলে দিস সিগনিফিক্যান্ট এবং 4 এই সিগনিফিক্যান্টটাই, এই দুটো সিগনিফিক্যান্টের মাঝে যতগুলো জিরো থাকবে দিজ আর সিগনিফিক্যান্ট, তার মানে এটাও সিগনিফিক্যান্ট হয়ে যাবে। দ্যাট ইজ এখানে সিগনিফিক্যান্ট নাম্বার হবে 1 2 3 4 5, দ্যাট ইজ 5। এখানেও কি হবে, এখানে দেখো 4 2 দিজ আর নন জিরো, দ্যাট মিনস দিজ আর সিগনিফিক্যান্ট। এন্ডিং জিরো যেটা আফটার ডেসিমাল পড়ছে, তার মানে এটা সিগনিফিক্যান্ট। তাহলে এই জিরোটা দেখো, এই জিরোটাকে সিগনিফিক্যান্ট বলবো কি বলবো না, বিকজ দিস জিরো placed between two significant digits, that means 2 and 0, so this is also significant. So this is 1 2 3 4, এখানে চারটে significant digit রয়েছে। খুব সিম্পল। দেখো যতগুলো নন জিরো, আমি এটাকে সামারাইজ করেছি, এরপরে আরো চারটে রুল থাকবে। অল নন জিরো, যতগুলো নন জিরো মানে জিরো বাদে যে কোনো ডিজিট যেখানে থাকুক সেগুলোকে আমরা, মানে নন জিরো ভ্যালু নিয়ে অত কিছু মাথা ঘামানোর কিছু নেই। যতগুলো নন জিরো ভ্যালু থাকবে দেখতে পেলেই আমরা সেগুলোকে সিগনিফিকেন্ট ডিজিট হিসেবে কাউন্ট করে নেব। সেকেন্ড রুল হচ্ছে যতগুলো জিরো আসবে তাদের জন্য আমাদের রুলস হচ্ছে, মানে দুটো রুলস হচ্ছে এখানে, এন্ডিং জিরোর জন্য একটা, আর যদি মাঝখানে কোনো জিরো থাকে। তো যদি আমি দেখি, যদি কনফার্ম করতে পারি যে জিরোর দুপাশে সিগনিফিকেন্ট ডিজিট রয়েছে, তাহলে মাঝখানে যতগুলো জিরো থাকুক না কেন সেগুলো কি হয়ে যাবে, সিগনিফিকেন্ট হয়ে যাবে। আর থার্ড রুল হচ্ছে যদি জিরো এন্ড করে এবং সেটা যদি আফটার ডেসিমাল হয় সেটার জন্য, তাহলে আমরা সেটাকে আমরা এন্ডিং জিরোর জন্য আফটার ডেসিমাল প্লেস যদি করে তাহলে কিন্তু সেটাকে আমরা সিগনিফিকেন্ট বলবো, আদারওয়াইজ বলবো না। ঠিক আছে? আর যেহেতু এটা সিগনিফিকেন্ট হয়ে গেল, এটা হচ্ছে 4 তো সিগনিফিকেন্ট নন জিরো, তার মানে কি ভেতরের জিরোগুলো কি সিগনিফিকেন্ট হবে, বিকজ অল জিরোস বিটুইন টু সিগনিফিকেন্ট ডিজিট আর সিগনিফিকেন্ট। তাহলে এই দুটো সিগনিফিকেন্টের মাঝখানে যতগুলো জিরো থাকবে সেগুলো সিগনিফিকেন্ট হয়ে যাবে। ওকে, এবার যদি আমি এটা নিই যে আদারওয়াইজ নট সিগনিফিকেন্ট, যদি এটা করি, সাপোজ আমি সে আগের এক্সাম্পলটা নিচ্ছি, 8 4 0 0 এরকম যদি থাকে, তাহলে এখানে কি সিগনিফিকেন্ট কত হবে? দেখো এখানে কিন্তু এটাও জিরো দিয়ে এন্ড করছে, বাট ইট নট প্লেস আফটার ডেসিমেল। যদি এমন না হয় তাহলে আমি এটাকে সিগনিফিকেন্ট বলবো না এখন। তো এটা যদি সিগনিফিকেন্ট না হয়, এই জিরোটা এখন এন্ডিং, এটাও কি সিগনিফিকেন্ট নয়, তার মানে এখানে দুটো সিগনিফিকেন্ট থাকবে, দ্যাট ইজ 2। ওকে, এটা 2 হবে, দুটো সিগনিফিকেন্ট ডিজিট, বিকজ 8 and 4। তবে এই জিরোটা সিগনিফিকেন্ট হতো যদি এটা সিগনিফিকেন্ট হতো, তাই না? এটা সিগনিফিকেন্ট না, এই জিরোটার জন্য কি এটা কি এটাও সিগনিফিকেন্ট হবে না, বিকজ এটা ডেসিমেলের পরেও নেই। আর সেকেন্ড হচ্ছে এই দুটো সিগনিফিকেন্ট ডিজিটের মাঝখানেও এই জিরোটা নয়, তার মানে এটাও নট সিগনিফিকেন্ট। তার মানে 8 and 4 দিজ আর টু সিগনিফিকেন্ট। ওকে, ফিগার ফোর্থ রুল। ওকে, আচ্ছা ফোর্থ রুল আসার আগে আর একটা এর সঙ্গে অ্যাডিশনাল কিছু থাকবে, স্টার মার্ক। এবার এই অবধি সবাই বলে দেয়, সব টিচাররা এই অবধি বলে দেয়, কিন্তু এছাড়াও আমাদের বেশ কিছু জিনিস এই ভ্যালুটার উপর আমাদের একটু অ্যানালাইজ করতে হবে। ফার্স্ট সাপোজ এই ভ্যালুটাই 8400, এটা সাপোজ আমি কোনো মেজারমেন্ট থেকে পেয়েছি। ওকে, এবার আমি কি বললাম যে ফার্স্টে যে কোনো প্র্যাকটিক্যাল মেজারমেন্টে বা যে কোনো ভ্যালু যখন আমরা ইউজ করি, সিগনিফিকেন্ট ফিগার্সগুলো নিয়ে ইউজ করি। এবার আমি কোনো কিছু প্র্যাকটিক্যাল মেজার করে এই ভ্যালুটা পেয়েছি, সাপোজ এত সেকেন্ড পেয়েছি। ঠিক আছে, কোনো একটা প্র্যাকটিক্যাল মেজার, এটা হয়তো টাইমের ভ্যালু, সাপোজ এত সেকেন্ড পেয়েছি। তাহলে এখানে কি সিগনিফিকেন্ট ফিগার যদি বলে, আমি যদি এই রুল ইউজ করি, তাহলে এখানে সিগনিফিকেন্ট ফিগার কত হবে? 2। দ্যাট মিনস 8 and 4, দিস ইজ সিগনিফিকেন্ট ফিগার। তাহলে এটা যদি সিগনিফিকেন্ট ফিগার হয়, তাহলে আমি কি 8 4 দিয়ে কাজ করলে হয়ে যাবে? আমি প্র্যাকটিক্যালি আমার এইটা রেজাল্ট বেরিয়েছে, তারপর আমি কোনো এই টাইমটাকে ইউজ করে অন্য কোথাও ইউজ করতে চাই, বা আমি শো করতে চাই যে আমি কোনো পেন্ডুলামে কোনো প্র্যাকটিক্যাল করছিলাম, ওখানে টাইম পিরিয়ড এইটা বেরিয়েছে, টোটাল বা নেট টাইম পিরিয়ড এটা বেরিয়েছে। তাহলে কি সেটা কি এই ভ্যালুটা নিয়ে কাজ করলে, তাহলে কি আমি 8 4 সেকেন্ড বলে দিলে হয়ে যাবে? তাহলে এই ভ্যালুটা কতটা বেশি, তার থেকে আমি 8 4 যদি সেকেন্ড বলি, তাহলে কি এটা রাইট? না। তার মানে আমি এটা ইউজ, মানে যেটা আমার প্র্যাকটিক্যাল ভ্যালু বেরিয়েছে সেখানে ইনস্টেড অফ দ্যাট আমি যদি এটা ইউজ করি, তাহলে পুরোপুরি রং হয়ে যাবে। তার মানে ইন দ্যাট কেস আমি এইটাকে সিগনিফিকেন্ট 2 হিসেবে ইউজ করব না। ওকে, তার মানে তখন সিগনিফিকেন্ট ফিগার্স কিন্তু 4 হয়ে যাবে, দ্যাট ইজ 8400, ইট হ্যাজ 4 সিগনিফিকেন্ট ফিগার। এটা মাথায় রাখতে হবে। কি বললাম? জিরোর জন্য যে রুলটা বললাম আবার বলছি, এন্ডিং জিরো যদি হয়, ডেসিমেলের পরে যদি হয়, কোনো মাথা ব্যথা নেই, যা হবে সেটা আমার সিগনিফিকেন্ট। ডেসিমেলের পরে জিরো থাকা মানেই সেগুলো সিগনিফিকেন্সই হবে, বিকজ এন্ড করলেও জিরো সিগনিফিকেন্ট, আর যদি জিরোতে এন্ড না করে তাহলেও সিগনিফিকেন্টই হবে।
এটা নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু প্রবলেম হচ্ছে এই জায়গাতে, যদি আমার ডেসিমেল দিয়ে যদি এন্ড মানে ডেসিমেলের আফটার ডেসিমেল যদি না হয় ফর সাচ কেসেস, তখন কিন্তু আমরা জিরোগুলোকে কাউন্ট করব না, নন জিরো ভ্যালুগুলোকেই কাউন্ট করবো, বিকজ এটা এন্ড করছে বাট আফটার ডেসিমেল নয়, সেই জন্য আমরা এটা কাউন্ট করবো না। বাট এখানে স্টার মার্ক দিয়ে লিখে রাখতে হবে, বাট ইন মেজারমেন্ট, ইন সরি ইন মেজারমেন্ট, তখন কিন্তু আমরা এই জিরোগুলোকে কাউন্ট করব, তাই না? সাপোজ এরকম কিছু একটা, সাপোজ কোনো একটা ভ্যালু এসছে 10, ধরো 100 গ্রাম কিছু একটা আমি মেজার করেছি, 100 গ্রাম। ধরো প্র্যাকটিক্যাল বা কোনো কিছু এক্সামে আমাকে এইটা এক্সাম্পলে দিয়েছে, তাহলে এখানে সিগনিফিকেন্স ফিগার বলতে হয়েছে। আমি যদি এই রুল ফলো করি তাহলে কিন্তু এখানে 1 হবে, দ্যাট ইজ একটাই সিগনিফিকেন্ট ফিগার, মানে 1 ইজ দ্য অ্যান্সার। বাট এখানে যেহেতু গ্রাম দেওয়া আছে, তার মানে কি এটা প্র্যাকটিক্যাল মেজারমেন্ট ভ্যালু, তাই তো? তার মানে এখানে সিগনিফিকেন্ট ফিগার হয়ে যাবে 3 ইজ দ্য রাইট অ্যান্সার, বিকজ 1 2 3, বিকজ আমি এই জিরোগুলোকে এখন মানে করতে পারবো না, নেগলেক্ট করতে পারবো না বা বাদ দিতে পারবো না। দিস আর অলসো সিগনিফিকেন্ট ফিগার, বিকজ সিগনিফিকেন্ট ফিগার্সের ডেফিনেশনেই আমি বলেছিলাম যে আমরা যেগুলো রিলায়েবল ভ্যালু থাকবে, যেগুলো নিয়ে আমরা কনফিডেন্স যে এই যেগুলো মানে এগুলো আসবেই অবশ্যই, বিকজ আমি যখন কোনো কিছু মেজারমেন্ট করলাম, একটা জিনিসের ওয়েট এসছে বা মাস হচ্ছে আমার এইটা 100 গ্রাম, কোনো জিনিসের মাস 100 গ্রাম এসছে, তার মানে এই জিরো তো রিলায়েবল, বিকজ এই জিরোগুলোকে বাদ দিলে তো 1 গ্রাম হয়ে যাবে না। তো আমার এটার মাস 100 গ্রাম, তার জায়গায় আমি 1 গ্রাম লিখলে কি করে হবে? তার মানে এই জিনিসগুলো রিলায়েবল, সেইটাই মাথায় রাখতে হবে অল টাইম। যদি কোনো কিছু এটা একটা আরবিট্রারি একটা নাম্বার দিয়েছে, এটার ক্ষেত্রে কোনো কিছু বোঝাই যাচ্ছে না যে এটা প্র্যাকটিক্যাল ভ্যালু মানে মেজার ভ্যালু অর নট, কিছু বোঝা যাচ্ছে না, সেই জন্য আমি এখানে ইজিলি বলে দেবো এই জিরোগুলোকে বাদ দিয়ে টু অ্যান্সার করবো, যদি কোনো এটা মেজার ভ্যালু না হয় তো। বাট ইন মেজারমেন্ট যদি এটা মেজার্ড ভ্যালু হয়, দিস আর কল্ড মেজার্ড ভ্যালু, যদি মেজার্ড ভ্যালু হয় দেন আমি এই জিরোগুলো কিন্তু এখানে সিগনিফিকেন্ট, বিকজ এগুলো রিলায়েবল ভ্যালু। তখন এটা ডেসিমেল আফটার ডেসিমেল জিরো না হলেও যখন এই কিছু মানে মেজারমেন্টে কিছু ইউনিট দেওয়া থাকবে বা মেজারমেন্ট বোঝাই যাবে, সাপোজ এখানে দেওয়া আছে 100 সেকেন্ড দেওয়া থাকলো বা এরকম কিছু সেকেন্ড দেওয়া থাকলো, এত গ্রাম দেওয়া থাকলো, এত মিটার লেন্থ বা 1600 সেন্টিমিটার দেওয়া থাকবে, যদি এরকম কেস থাকে তখন এখানে হবে 4টে, এখানে হবে 3টে, এখানে হবে 4টে। দিস আর সিগনিফিকেন্ট ফিগার্স, নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স। ওকে ওকে নেক্সট। ওকে, ইন অ্যাডিশনাল এর সঙ্গে আরেকটা জিনিস স্টার্ট দিয়ে লিখে রাখো, এখানে ভীষণ ইম্পর্টেন্ট। সাপোজ এরকম ভ্যালু রয়েছে 6400, তারপর এখানে পয়েন্ট দেওয়া আছে, এখানে একটা পয়েন্ট দেওয়া আছে। আমি বলছিলাম আফটার ডেসিমেল দিস আর সিগনিফিকেন্ট, কিন্তু এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, তাহলে এখানে কতগুলো সিগনিফিকেন্ট ফিগার্স হবে? এখানে কিন্তু মেজারমেন্টের মতো কিছু নয়, কিন্তু সাপোজ 6400 গ্রাম কেজি বা কিছু যদি দেওয়া থাকতো তাহলে আমি ইজিলি এখানে বলে দিতাম দিস আর এখানে 4টে সিগনিফিকেন্ট ফিগার্স রয়েছে, বিকজ এখানে এগুলো রিলায়েবল ভ্যালু। বাট এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, যদি এরকম হয় এক্ষেত্রেও আমরা 4টে হবে কাউন্টেবল, 1 2 3 and 4, এগুলো সবকটাই রিলায়েবল, বিকজ এখানে একটা পয়েন্ট যদি দেওয়া থাকে কোনো একটা ভ্যালুতে, বিকজ আফটার ডেসিমেল হলে অফকোর্স সেটা সিগনিফিকেন্ট হবে, এন্ডিং জিরো বা মাঝখানে তো এমনি থাকবে, এন্ডিং জিরো হলেই ওটা মানে আফটার ডেসিমেল। আমি এখানে একটা এক্সাম্পল দেবো, এন্ডিং জিরো হয়তো 64.00 এরকম যদি থাকতো, তার মানে এটা এন্ডিং জিরো, এটা অবশ্যই সিগনিফিকেন্ট হবে। আর এটা হচ্ছে কি দুটো সিগনিফিকেন্টের মাঝে, তার মানে এটাও সিগনিফিকেন্ট, এখানেও 4টে হবে সিগনিফিকেন্ট ফিগার। বাট এখানে যদি এখানে কিন্তু বিফোর ডেসিমেল আছে, এই জন্য আমি এখানে বিফোর ডেসিমেল কথাটা লিখিনি, আমি আদারওয়াইজ বলেছিলাম, আদারওয়াইজ নট সিগনিফিকেন্ট, মানে এই কেসটাতে। বিকজ এখানে দেখো, এখানে যদি নর্মাল ভ্যালুগুলো দিয়েছি, এখানে কোনো আফটার ডেসিমেল মানে এখানে কোনো ডেসিমেল কোনো পয়েন্ট নেই। সেকেন্ড হচ্ছে এখানে কোনো মেজারমেন্টের ভ্যালুও নয় এটা, সেই জন্য এখানে জিরোগুলোকে আমি বাদ দিয়েই এটাই শুধু লিখবো। কিন্তু যদি এরকম কেস থাকে 1 2 5 0 0 করে এখানে একটা পয়েন্ট দিয়ে রেখেছে, এটার মিনস এই পয়েন্টগুলো কিন্তু এই জিরোগুলো কিন্তু রিলায়েবল, বিকজ এখানে পয়েন্ট দেওয়া আছে, বিকজ এইগুলোকে বাদ দিলে এটাকে বাদ দেওয়া মানে এটা অনেকটা কমে যাবে, 1 2 5 এটা হয়ে যাবে এই জিরো যদি বাদ দিয়ে দিই, বিকজ এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, মানে এইগুলো সিগনিফিকেন্টের জন্য এখানে পয়েন্ট দেওয়া আছে, মানে এই পয়েন্টটা আমরা শিফট করবো না। ওকে, বা শিফট করতে পারি তাহলে পাওয়ারে চলে যাবে, মানে এখানে পয়েন্ট দেওয়া আছে থাকা মানে কি একটা ইম্পর্টেন্ট ভ্যালুর জন্য, মানে এই ভ্যালুটার সিগনিফিকেন্স রয়েছে, আমি যদি পয়েন্টটাকে একদম এগিয়ে দিই তাহলে এখানে 0 0 চলে আসবে, ইন্টু 10 টু দি পাওয়ার কত করি 2 করে দেবো। তার মানে দেখো এখন দেখো এই জিরো দুটো সিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে, বিকজ আফটার ডেসিমেল, সেই জন্য আমি যখন কোনো কিছুতে পয়েন্ট দেওয়া থাকবে তার মানে এখানে সবকটাই সিগনিফিকেন্ট, মানে এই জিরোগুলো সিগনিফিকেন্ট থাকবে। ঠিক আছে,
এই জিরোগুলো, কারণ এখানে 5 হবে সিগনিফিক্যান্ট ফিগার, 1 2 3 4 5, বোঝা গেছে? যেই পাওয়ারের গল্পটা আসবো আমাদের নেক্সট এতে, এটা সিগনিফিক্যান্ট কি সিগনিফিক্যান্ট নয় এটার জন্যও কিন্তু 5 হবে অ্যান্সার, বিকজ আফটার ডেসিমেল 1 2 3 4 5, বিকজ আফটার ডেসিমেল এটা এন্ডিং জিরো, কারণ এটাকে আমরা কাউন্ট করব, আর এই জিরোটা কি দুটো সিগনিফিক্যান্ট ফিগারের মাঝখানে জিরোটাও সিগনিফিক্যান্ট, দ্যাট ইজ 5। কিন্তু এবার আমি এখানেই বলে দিচ্ছি পাওয়ারে যদি কিছু থাকে এটা কিন্তু সিগনিফিক্যান্ট হিসেবে আমরা ইউজ করি না, যাই হোক সেটা আমরা নেক্সট রুলের জন্য আসবো। আচ্ছা, থার্ড রুল হচ্ছে দ্যাট ইজ 4 রুল, বোঝা গেছে এবারটা? এখানে যদি পয়েন্ট থাকে কোনো নাম্বারে, পয়েন্ট থাকলে এই এন্ডের জিরোগুলোকে আমরা নেগলেক্ট করবো না, মানে বাদ দেবো না, দিস আর অলসো সিগনিফিক্যান্ট। ওকে, ফোর্থ রুল, ইনিশিয়াল জিরোস আর নট সিগনিফিক্যান্ট। ঠিক আছে, ইনিশিয়াল জিরোস আর নট সিগনিফিক্যান্ট। ওকে, সাপোজ এরকম কিছু ভ্যালু আছে 0.025 বা 0.825 এরকম রয়েছে, বা এরকম রয়েছে 5.025 এরকম রয়েছে। তাহলে এইগুলোর মধ্যে কতগুলো মানে সিগনিফিক্যান্ট ফিগার যদি আমি কাউন্ট করি, তাহলে এখানে হবে দুটো এই ভ্যালুর জন্য। কেন? বিকজ এগুলো তো ইনিশিয়াল জিরো, এটা ইনিশিয়াল জিরো, এগুলোকে আমরা সিগনিফিক্যান্ট ফিগার্স হিসেবে কাউন্ট করবো না, এখানে হবে দুটো সিগনিফিক্যান্ট ফিগার, দ্যাট ইজ 1 and 2। ওকে, 1 and 2, বিকজ আমি একটু বাদে বলবো, যখন আমি পাওয়ারটা বলে দেবো না তখন এখানে এটা বোঝা যাবে খুব ইজিলি। তবে এমনিতে তো আমরা এই জিরোটাকে ইউজই করি না, বিকজ লেফট সাইডের জিরো আমরা ইউজই করি না, কোনো ডেসিমেলের যদি কিছু না থাকে, তাহলে কি এখানে আমরা এখানে তিনটে সিগনিফিক্যান্ট ডিজিট হিসেবে ইউজ করতে পারি, 1 2 and 3। এটা তো সেম, এটাতে স্টার্টিংয়ে বা ইনিশিয়ালি জিরো রয়েছে, এই জিরোতে আমরা ইউজ করতে পারি না করতে পারি এটা কোনো ইউজই হয় না, তো এখানে 1 2 3 and 4, দ্যাট ইজ 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এই জিরোটা কেন সিগনিফিক্যান্ট? বিকজ 5 and 2 দিজ আর অলসো সিগনিফিক্যান্ট, তো এগুলোর মাঝখানে থাকবে, তো দিস জিরো ইজ বিটুইন টু সিগনিফিক্যান্ট ফিগার, দ্যাট ইজ দিস ইজ অলসো সিগনিফিক্যান্ট, দ্যাট ইজ 1 2 3 4, এখানে তিনটে। এবার এই জায়গাটা অনেকে হয়তো কোশ্চেন করবে, এই জিরোটা কি বাদ দিচ্ছি আমরা, যে তার মানে তো এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে? কিছুই না, এটা আমি জিরো থেকে যদি এখানে যদি পয়েন্টটাকে শিফট করে দিই তাহলে কীরকম হবে, 2.5 ইন্টু 10⁻³ এরকম হয়ে যাবে, মাইনাস দুটো সেট করেছি, -2 এরকম হয়ে যাবে। তো পাওয়ারের কোনো সিগনিফিক্যান্ট হয় না আমি বলে দিয়েছিলাম এখানে, তো এখানে হবে না, তার মানে কি দেখো এখানেও দুটোই পড়ে থাকবে, এই মাঝখানে তুমি জিরো লাগিয়ে দাও না সামনে, তাতে কি এসে চাই, বিকজ এগুলো হচ্ছে নন সিগনিফিক্যান্ট। ঠিক আছে, সরি নট সিগনিফিক্যান্ট, ইনসিগনিফিক্যান্ট বলা যায়। সো এই জিরোটা ইনসিগনিফিক্যান্ট, এখানে 1 and 2, 1 and 2, দ্যাট ইজ 2 ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কেস। ওকে, তো ইনিশিয়াল জিরোর ক্ষেত্রে আমরা এক্সাম্পল আরও রানিং রুম অনেক কাছে প্র্যাকটিস করবো। ইনিশিয়াল জিরোর ক্ষেত্রে এখানে রুল হচ্ছে কি, আর নট সিগনিফিক্যান্ট। ইনিশিয়াল জিরো যদি কোথাও থাকে সেখানে আমরা চোখ বন্ধ করে লিখে দেবো যে নট সিগনিফিক্যান্ট, দ্যাট ইজ এখানে চারটে জিরো এখানে যতগুলো আছে এগুলো সব নট সিগনিফিক্যান্ট, সো এটাই হবে সিগনিফিক্যান্ট, দ্যাট ইজ 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট, so the number of significant digits figures doesn't depend on on the system of units. Okay, the number of significant figures, দেখা যাচ্ছে? Okay, the number of significant figures does not depend on the system of units. আমি কোনো সিস্টেমকে বা কোনো নাম্বারকে কোন ইউনিটে ইউজ করছি তার উপর কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার ডিপেন্ড করে না। এক্সাম্পল, তারপর আমি একটা লেন্থ বা যদি ইউজ করি, সাপোজ এটা হচ্ছে 10.2 সেন্টিমিটার একটা লেন্থ আছে, তো কেউ বললো যে আমি এটাকে মিটারে কনভার্ট করব, ঠিক আছে, তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার কত হবে?
এখানে দেখো 1 2 and 3 বিকজ এই জিরোটা সিগনিফিকেন্ট বিটুইন টু সিগনিফিকেন্ট ফিগার, তাহলে এখানে হবে 3টে সিগনিফিকেন্ট ফিগার। এবার কেউ এই লেন্থটাকে মিটারে কনভার্ট করে দিল, এত সেন্টিমিটার মানে কি 10.2 × 10⁻², দ্যাট মিনস এটাকে লেখা যায় এইভাবে 0.102 মিটার, ঠিক আছে, এটাই হবে। তাহলে এখানেও কি সিগনিফিকেন্ট ফিগারের কোনো চেঞ্জ হয়েছে? দেখো এখানে 1 আছে, 2 and 3, এটাই হবে, দ্যাট মিনস এখানেও আছে, অ্যান্সার হবে 3। তাহলে যদি আমি ইউনিট যদি চেঞ্জও করে দিই, বিকজ সিস্টেমে ইউনিটের উপর ডিপেন্ডই করে না সিগনিফিকেন্ট ফিগার্স, যদি আমি ইউনিট চেঞ্জও করে দিই তার জন্য সিগনিফিকেন্ট ফিগার্সের নাম্বার সেমই আছে 3 and 3, তাই ইউনিটের উপর ডিপেন্ডই করে না। কেউ যদি আবার এটাকে কিলোমিটারেও কনভার্ট করে দেয়, দ্যাট মিনস 10⁻³ আরও -3, দ্যাট ইজ 0.0000102 কিলোমিটার। যদি এটা করে, এটার জন্য সিগনিফিকেন্ট ফিগার যদি কাউন্ট করি, তবে এগুলো সব ইনিশিয়াল জিরো, 1 2 3 4, এগুলো সব ইনিশিয়াল জিরো, না সিগনিফিকেন্ট ফিগার স্টার্ট হচ্ছে এখান থেকে, তার আগে যতগুলো জিরো থাকবে, আফটার ডেসিমাল হোক আর বিফোর ডেসিমাল, ইনিশিয়াল জিরোর জন্য যতগুলো ইনিশিয়াল জিরো ততগুলো, মানে এন্ডিং জিরোর জন্য দুটো রুল থাকে, আফটার ডেসিমাল বিফোর ডেসিমাল হোক কিংবা আদারওয়াইজ যেগুলো আমরা কেসগুলো নিচ্ছিলাম, অনেক কটা কেস ছিল ইনিশিয়াল জিরোর জন্য, বাট এন্ডিং জিরোর জন্য। ইনিশিয়াল জিরোর জন্য একটাই রুল, সেটা হচ্ছে যে যতগুলো ইনিশিয়াল জিরো থাকবে সেগুলোকে আমরা সিগনিফিকেন্ট ফিগার্স হিসেবে ইউজ করি না, দ্যাট ইজ 1 2 and 3, দিস ইজ অলসো 3। সো দেখো সিস্টেম অফ, আমি যে কোনো ইউনিটেই কনভার্ট করি না কেন, সেন্টিমিটার টু মিটার টু কিলোমিটার, এই সিগনিফিকেন্ট নাম্বারটা কিন্তু সেমই থাকবে, দ্যাট ইজ 3। ওকে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রুল, দিস নাম্বার ইজ, হয়তো এক্সামে হয়তো একটা কোশ্চেন দিল যে এটা আমি মিটার থেকে কিলোমিটারে কনভার্ট করে দিলাম, তাহলে সিগনিফিকেন্ট ফিগার্স কি কটা হবে, তো এটা এই সিস্টেমে ইউনিটের উপর ডিপেন্ডই করে না। সো সিগনিফিকেন্ট ফিগার ডাজ নট ডিপেন্ড অন সিগনিফিকেন্ট দ্য সিস্টেম অফ ইউনিট, দ্যাট ইজ সিগনিফিকেন্ট ফিগার্স উইল রিমেন সেম। এটা কত নম্বর রুল ছিল? আই থিঙ্ক 5, এটা 5 ছিল। 6 কি, পাওয়ার of 10 is insignificant, is not significant. Power of 10, suppose example একটা নিই, ভ্যালু রয়েছে 2.3 × 10⁻² বা -20 আমি লিখে দিয়েছি, তো হোয়াটএভার। তো এখানে যদি বলি সিগনিফিকেন্ট ফিগার কটা রয়েছে, তাহলে এখানে হবে 1 and 2, দ্যাট ইজ 2 হবে অ্যান্সার। এই পাওয়ারের ওপর ডিপেন্ডই করছে না। আমি একটা ছোটো পাওয়ার নিয়ে দেখাচ্ছি, সাপোজ 1.02 × 10⁻³ আছে, ঠিক আছে, তো এইটার জন্য সিগনিফিকেন্ট ফিগার কটা হবে, তো 3 ইজ দ্য রাইট অ্যান্সার। কী করে? বিকজ এইটার ওপর পাওয়ারের ওপর ডিপেন্ডই করছে না, 1 2 and 3, তাহলে আমি তিনটে জাস্ট যেখানে পাওয়ার থাকবে সেটাকে ওটাকে আমরা কাউন্টই করবো না, যতগুলো এমনি নাম্বার থাকবে সেগুলোকে আমরা ইউজ করবো। কেউ যদি বলে যে আমি এই পাওয়ারটা যদি এর মধ্যে যদি রেখে দিতাম, এই ভ্যালুটা যদি এইভাবে ক্যালকুলেট করতাম, তাহলে কত হতো, 0.00102, এটাই হতো এই ভ্যালুটা ক্যালকুলেট করলে, তাই তো, এটা ইকুয়ালস টু এটা। তাহলে এখানে দেখো সেম, এখানে এগুলো কি, এখানে কিছু পাওয়ারে থাকা মানে এগুলো ইনিশিয়াল জিরোর মধ্যে থাকবে, তার মানে এইটা তিনটেই থাকবে, তিনটে সিগনিফিকেন্ট ফিগার যেটা অ্যাজ ইট ইজ থাকলো। ওকে, যদি এটা পাওয়ারে প্লাস থাকতো, সাপোজ এটা এভাবে লিখি 8.3 × 10⁻², এটা থাকতো, তাহলে আমি পাওয়ারটাকে কাউন্ট করছি না, এখানে এই পাওয়ারটাকে কাউন্ট করছি না, তারপরে 8.3 ইজ দ্য নাম্বার। এক্ষেত্রে কী হবে, এটা দেখা যাক। তো এটার জন্য আমরা নর্মালি কি পাওয়ারটাকে আমরা নেগলেক্ট করে দিয়েছিলাম 1 2, তাহলে এখানে দুটো সিগনিফিকেন্ট ফিগার হওয়ার কথা। তো আমি যদি পাওয়ারটাকে কেউ যদি এভাবে লিখে, মানে যদি কেউ লেখে এইভাবে যে 8 যদি মাল্টিপ্লাই করে দিই, এটা মানে কি 100, তার মানে 30, এটা আসবে। তাহলে দেখো এই জিরোটা কিন্তু সিগনিফিকেন্ট নয়, বিকজ এটা কোনো ডেসিমেলের পরেও নয়, মানে ডেসিমেলের আগে নয়, বা এটা কোনো মেজার ভ্যালুও নয়, তার মানে এখানে এটা দুটোই শুধুমাত্র সিগনিফিকেন্ট, দ্যাট ইজ 2, অ্যাজ ইট ইজ থাকলো। এই জিরোটা তো নট সিগনিফিকেন্ট, তাই না? এখানে অলরেডি আমরা এই রুলের জন্য দেখেছিলাম, আদারওয়াইজ এটা এই কাজটা। ওকে, তো পাওয়ার যদি থাকে তার মানে আমরা ইজিলি ওটাকে নেগলেক্ট করে দেবো, নেগলেক্ট করে দিয়ে শুধুমাত্র যতগুলো কাউন্ট থাকবে, যতগুলো নাম্বার থাকবে সেগুলোকে আমরা কাউন্ট করে লিখে দেবো, নন জিরো হোক জিরো হোক সবকটা রুল তো দেখানো হয়ে গেছে, তো পাওয়ারটা থাকলে ওটাকে নেগলেক্ট করে দেবো। ওকে, অ্যান্ড রুল নাম্বার 7, রুল নাম্বার 7 এর জন্য
ওকে, দ্য এটার জন্য কি করতে পারি, হ্যাঁ, পিওর পিওর নাম্বার, আর যদি এমন থাকে কনস্ট্যান্ট নাম্বার, যদি কোনো কনস্ট্যান্ট নাম্বার থাকে, কোনো একটা মেজারমেন্টে দেখে কিছু একটা ভ্যালু পেলাম দ্যাট ইজ কনস্ট্যান্ট, তার জন্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স কত হবে, ইট হ্যাজ ইনফাইনাইট সিগনিফিকেন্ট ফিগার। যদি কোনো পিওর নাম্বার আর কনস্ট্যান্ট যদি কোনো ভ্যালু থাকে, কনস্ট্যান্ট নাম্বার, সাপোজ পাই, পাই হচ্ছে কনস্ট্যান্ট, একটা আমরা পাইকে ইউজ করি, পাই এর ভ্যালু কত 3.141, তারপরে চলতে থাকে। যদি ক্যালকুলেটারে যদি পাই এর ভ্যালু যদি মেজার করো, দেখবে আমি আমার যেটা ক্যালকুলেটার রয়েছে, আমি যদি দেখি লাইক পাই এইভাবে দেখো 3.141592654, এই করে চলতেই থাকবে, এটা শেষই হবে না এই সিরিজটা, ঠিক আছে। তো তাহলে এখানে তো নাম্বার তো চলতেই থাকবে, নন জিরো নাম্বারগুলো, তার মানে এখানে আমি যদি কখনো যদি পাই দিয়ে যদি জিজ্ঞেস করে যে সিগনিফিকেন্ট নাম্বার কত হবে, দ্যাট ইজ অ্যান্সার ইজ ইনফাইনাইট, ঠিক আছে, অ্যান্সার ইজ ইনফাইনাইট। বা কোনো কনস্ট্যান্ট, এটা তো পাই একটা রিয়েল মানে পিওর নাম্বার বা পিওর নাম্বার হিসেবে আমরা ইউজ করি, যদি কোনো কিছু কনস্ট্যান্ট হয়, লাইক বোলজম্যান কনস্ট্যান্ট, লাইক এপসাইলন নট, এপসাইলন নট তোমরা হয়তো ইউজ করেছো এর আগে, 8.854 ইন্টু 10⁻12 হিসেবে আমরা লিখি, বাট এর সঙ্গে আরও অনেক নাম্বার থাকে। কখন যদি এরকম ভ্যালু যদি দিয়ে অপশানে দেয় যে কতগুলো হবে, এই ভ্যালুটাই দিয়ে রেখেছে, ঠিক আছে, তুমি জানো এটা এপসাইলন নটের ভ্যালু 8.854, তো এখানেও অপশানে অ্যান্সার হবে ইনফাইনাইট। কেন? বিকজ দিস ইজ দ্য কনস্ট্যান্ট ভ্যালু। ওকে, এটার জন্য তো কিছু আসবে না, কিন্তু এখানে এই সিরিজটা চলতেই থাকে 8.854, তারপরে চলতেই থাকে এটা, ঠিক আছে। পাই এপসাইলন নটের ভ্যালু আমরা ইউজ করতে পারি ওই যে ওই ইলেকট্রিসিটিতে রয়েছে ক্লাস 12 পার্টে, যাই হোক আপাতত এই ভ্যালুটা অবধি মাথায় যদি রাখি, তাহলে এটা থেকে আমি বলতে পারি, বা মিউ নট বা বোলজম্যান কনস্ট্যান্ট, বোলজম্যান কনস্ট্যান্টে 1.38 ইন্টু 10⁻23 জুল পার সেকেন্ড। তো এখানে এই পার্টটা তো কোনো ব্যাপার না, কিন্তু এই 1.38 তারপরে এই ভ্যালুগুলো চলতেই থাকে, ঠিক আছে, এগুলো কনস্ট্যান্ট, তাহলে এইগুলোর জন্য অ্যান্সার হবে ইনফাইনাইট। যদি অপশানে, যদি জয়েন্ট এন্ট্রান্স বা নিজের জন্য যদি অপশানে ইনফাইনাইট না থাকে, তাহলে আমি জাস্ট কাউন্ট করে বলে দেবো 1 2 3 4, সিগনিফিকেন্ট ফিগার ইজ 4, এখানে 1 2 3, সিগনিফিকেন্ট ফিগার ইজ 3। কিন্তু যদি অপশানে ইনফাইনাইট থাকে, তাহলে আমি এখানে অ্যান্সার করবো ইনফাইনাইট, ওকে, বিকজ উই নো দিজ আর পিওর নাম্বার অর কনস্ট্যান্ট, ওকে। তো এই এতগুলো রুল আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে, তাহলে আমরা যে কোনো নাম্বারের সিগনিফিকেন্ট ফিগার কতগুলো রয়েছে সেগুলো আমরা ইউজ করতে পারবো। মোটামুটি এইটুকু মাথায় রাখতে হবে, সিগনিফিকেন্ট ফিগার আর পিওর রিলায়েবল নাম্বার, আর কিছু আনসার্টেন নাম্বার থাকে, একটা আনসার্টেন নাম্বার অ্যাডিশনালি থাকে, সেগুলোকে আমরা সিগনিফিকেন্স বলি। তো মেজারমেন্টের জন্য যতগুলো আমরা রুলস দেখলাম সেগুলো ভালো করে প্র্যাকটিস করে আমরা সিগনিফিকেন্ট ফিগার্স ফাইন্ড করব, ওকে। তো কিছু এক্সাম্পল নেওয়া যাক, দিয়ে আমরা কাউন্ট করে দেখবো যে কী হবে অ্যান্সার। ওকে, এখানে 6টা ভ্যালু নিয়েছি, তো দেখা যাক এখানে নিজেরা কাউন্ট করে বলো যে এখানে কি হবে। এখানে সিগনিফিকেন্ট ফিগার মানে সব কটাতে সিগনিফিকেন্ট ফিগার কাউন্ট করতে হবে, 1 2 3 4 5 6, 6টা ভ্যালু নেওয়া হয়েছে, সরি এটা এটা আর এটা। তো নিজেরা কাউন্ট করে নাও, ভিডিও পজ করে, তারপরে আমি কাউন্ট করব এবং আমার সঙ্গে ভেরিফাই করে নেবে যে তোমরা ঠিক শিখতে পেরেছো কি নেই কি নয়, ওকে। ওকে, সো এটার অ্যান্সার হবে 3, সরি 4, দিস অ্যান্সার ইজ 4, ওকে। ওয়াই? বিকজ ইজ এন্ডিং জিরো আফটার ডেসিমেল, তার মানে এটা সিগনিফিকেন্ট, এর মাঝখানে জিরোগুলো সিগনিফিকেন্ট হবে, দিস ইজ নন জিরো সিগনিফিকেন্ট, দ্যাট ইজ 4। এটার জন্য অ্যান্সার কে করেছো কি? এটার জন্য অ্যান্সার হবে 4। ওয়াই? বিকজ দেখো এখানে ইউনিট দেওয়া আছে, দ্যাট ইজ দিস ইজ মেজার কোয়ান্টিটি, তো মেজার ভ্যালু যদি হয় তার জন্য আমরা এগুলো সবই সিগনিফিকেন্ট হবে, বিকজ এটা আফটার ডেসিমেল নয়, কিন্তু এই জিরোগুলো সিগনিফিকেন্ট, এগুলো তো নন জিরো, 5 1 তো অবশ্যই সিগনিফিকেন্ট, বাট দিস জিরোস আর অলসো সিগনিফিকেন্ট বিকজ এটা মেজার কোয়ান্টিটি, এখানে ইউনিট দেওয়া রয়েছে কেজি, ওকে। অলসো 4 ইজ দ্য রাইট অ্যান্সার। এটার জন্য এটার জন্য কি অ্যান্সার হয়েছে? এটার জন্য অ্যান্সার হবে 2,
6 and 0 এই দুটোই হচ্ছে এখানকার অ্যান্সার, বিকজ এই দুটো কি ইনিশিয়াল জিরো, কিন্তু এটা এই জিরোটা কি আফটার ডেসিমেল এই জিরো সিগনিফিক্যান্ট, 6 অলসো সিগনিফিক্যান্ট, তো দিস ইজ অ্যান্সার 2। এটার জন্য অ্যান্সার কি করা হয়েছে, অ্যান্সার ইজ 1, বিকজ এটা নর্মাল কেস, মানে এটার জন্য কোনো মেজার কোয়ান্টিটি নয় এবং আফটার ডেসিমেলও নয়, সেই জন্য এটা অ্যান্সার হবে 1। এটা অ্যান্সার হবে কত, 4, বিকজ আফটার ডেসিমেল এটা এই জিরোটা সিগনিফিক্যান্ট, এই জিরো এবং 5 এর মাঝখানে এই জিরোটাও সিগনিফিক্যান্ট, অ্যান্ড 2 ও 5 অলসো সিগনিফিক্যান্ট। এটার জন্য অ্যান্সার কত হয়েছে, দ্যাট ইজ 3, অ্যান্সার 3 হবে, বিকজ এটা এন্ডিং জিরো, এই 1 মাঝখানে জিরো। এটা আর একটা ভ্যালু দিয়ে রাখছি 7400, এটা যদি এটা হয় তার মানে এটার জন্য অ্যান্সার কি করবে, অলসো 4, বিকজ 7400, কিন্তু এখানে একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্ট থাকা মানে এগুলো কি হয়ে যাবে, সিগনিফিক্যান্ট। ওকে, চলো নেক্সট টপিক ইজ রাউন্ড অফ। তো এবার সিগনিফিক্যান্ট ফিগারসগুলোকেই আমরা রাউন্ড অফ করবো, যেগুলো নেসেসারি আমাদের প্র্যাকটিক্যাল কেসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যে আমরা যতগুলো ভ্যালু এসে সবকটাকে নিই, তারপর পাই এর ভ্যালু 3.141, তারপর চলতেই থাকে যতগুলো ভ্যালু আমরা দেখাচ্ছিলাম। তো কতগুলো ভ্যালু অবধি আমরা নিলে মোটামুটি কাজ চলে যাবে, বা এই ভ্যালুটা নিলেই আমাদের ঠিকঠাকই থাকবে, আর বাকি এতগুলো ভ্যালু নেওয়ার দরকারই নেই মোটামুটি অ্যাকুরেট রেজাল্টের জন্য। দেখো যত বেশি ভ্যালু নেবে তত প্রিসাইজ হবে ভ্যালু, তত ভালো, বাট আমাদের এতগুলো ভ্যালু লেখার দরকার নেই। কিছু জিনিসের জন্য আমরা রাউন্ড অফ করে নিই, যে আমরা 3 সিগনিফিক্যান্ট, অনেক সময় বলে দেয় 3 সিগনিফিক্যান্ট ফিগার্স অবধি রাউন্ড অফ করে দাও, মানে আমি 3টে সিগনিফিক্যান্ট ফিগার্স অবধি নেবো, বাকিগুলোকে বাদ দিয়ে দেবো, ওগুলো লিখবোই না, ঠিক আছে। তো রাউন্ড অফেরও কিছু রুলস থাকে, তো আমরা এগুলো আস্তে আস্তে দেখে চলো স্টার্ট করা যাক। ফার্স্ট হচ্ছে ধরো এই ভ্যালুটা একটা দিয়েছি 3.421, এরকম একটা ভ্যালু রয়েছে, এটাকে বললো রাউন্ড অফ করতে, আমি সবকটা এখন রাউন্ড অফই করবো, ঠিক আছে। আপ টু, এগুলো বলে দেবে আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার্স অবধি আমাকে রাউন্ড অফ করতে হবে। তো এখানে আগে দেখা যায় কতগুলো সিগনিফিক্যান্ট ফিগার্স রয়েছে, 1 2 3 and 4, চারটে সিগনিফিক্যান্ট ফিগার্স, কিন্তু আপ টু 3 সিগনিফিক্যান্ট অবধি আমাকে কাউন্ট করতে হবে, দ্যাট ইজ এটা দেখো ফার্স্ট সিগনিফিক্যান্ট, দ্যাট ইজ সেকেন্ড, দ্যাট ইজ থার্ড, এই অবধি আমরা লিখবো, দ্যাট ইজ 3.42, এটাই হয়ে যাবে অ্যান্সার। আর ওয়ানটাকে লিখবো না, এটা 4 সিগনিফিক্যান্ট ছিল, কিন্তু আমাকে আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার অবধি রাউন্ড অফ করতে বলেছে, সেজন্য আমি এই ওয়ানটাকে নেগলেক্ট করে দেবো, বাদ দিয়ে দেবো, বিকজ এটা রাখলে প্রিসাইজ তো হবে, বাট এটা মানে খুব একটা বেশি পার এখানে দেবে না, বিকজ এই ভ্যালুটা ভীষণই ছোটো হয়ে যাবে, বিকজ এই ভ্যালু হচ্ছে কত 0.001, এটা ভীষণই ছোটো একটা ভ্যালু, যেই জন্য আমরা রাউন্ড অফ করার সময় এটাকে নেগলেক্ট করে দিলাম, বিকজ আমাকে চেয়েছে অলরেডি 3 সিগনিফিক্যান্ট ফিগার অবধি রাউন্ড অফ করতে। যদি এই ভ্যালুটাকে যদি বলতো যে রাউন্ড অফ করতে আপ টু 2 সিগনিফিক্যান্ট ফিগার, তাহলে এটার অ্যান্সার কত হতো, 3.4, বিকজ অনেক সময় হয়তো মানে মেজার করার পর দেখা যাচ্ছে যে 2টাও অনেক ছোট আসছে, এটার ভ্যালুটাও নেগলেক্ট করে দিয়ে লেখা যায়, তাহলে আমরা 3.4 অবধি লিখলাম, এটাকে রাউন্ড অফ করলাম 2 সিগনিফিক্যান্ট ফিগার অবধি, মানে 1 আর 2 অবধি নিলাম, 3 4টাকে বাদ দিয়ে দিয়েছি। ওকে, 2 সিগনিফিক্যান্ট ফিগার অবধি লিখতে বললে আমরা 1 and 2, মানে যতগুলো মানে যেখানে দুটো কাউন্ট হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার, সেখানে আমরা ততটা অবধি লিখবো। ওকে, সেকেন্ড, এইরকম একটা কেস তো হলো। সেকেন্ড যদি আমি এইভাবে লিখি যে 4.3254, এটাকে লিখতে হবে আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার অবধি লিখতে হবে, তাহলে অ্যান্সার কি হবে 4। তাহলে এখানে দেখা যাক এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা রয়েছে, 1 2 3 4 and 5, 5টা সিগনিফিক্যান্ট ফিগার রয়েছে, কিন্তু আমাকে লিখতে হবে আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার, তাহলে 3 সিগনিফিক্যান্ট ফিগার মানে 1 2 3, তাহলে এতটা অবধি লিখতে হবে, তার মানে 4.3, কিন্তু এখানে হবে 3, দিস ইজ দ্য অ্যান্সার। তো হঠাৎ করে এটা 3, এখানে তো 2 ছিল, হঠাৎ করে 3 কি করে হলো? তো এটার জন্য রুল হচ্ছে এটাই, যে যখনই আমরা যতটা অবধি সিগনিফিক্যান্ট ফিগার ফাইন্ড করতে বলবে, তার পরের ভ্যালুটাকে লিখতে হবে। এখানে আমরা দেখিনি, কেন দেখিনি সেটাও আমি এখনই বলছি। আমাকে 3 সিগনিফিক্যান্ট ফিগার অবধি ফাইন্ড করতে বলছি, দ্যাট ইজ 4.32, কিন্তু এই নাম্বারটাকে কেন দেখছি, বিকজ এই নাম্বারটা 5 রয়েছে বলে। এখানে দুটো রুল লিখে দেবো,
যদি যতটা অবধি সিগনিফিকেন্ট ফিগার ফাইন্ড করতে বলবে তার পরের ডিজিটটাকে আমরা দেখব, যদি সেটা গ্রেটার দেন 5 হয় তাহলে যে ডিজিট অবধি আমাদের লিখতে বলেছে সেটা 1 ইনক্রিজ করবে, +1 ইনক্রিজ করবে। ঠিক আছে, এখানে ডিক্রিজের কোনো গল্প নেই, শুধু হয় ইনক্রিজ করবে না তো অ্যাজ ইট ইজ থাকবে। এটা হচ্ছে 1। যদি সেকেন্ড রুল হচ্ছে যদি ওটা লেস দেন 5 হয় তাহলে অ্যাজ ইট ইজ থাকবে, যেটা মানে সেম থাকবে, ওটার কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, সেম। কি বললাম এই দুটো রুলে, যদি যতটা অবধি আমাকে মানে আপ টু 3 সিগনিফিকেন্ট, আপ টু 2 সিগনিফিকেন্ট, হোয়াট এভার যেটাই বলবে, তাহলে ততটা অবধি আমরা কাউন্ট করে নিলাম। এটা কতটা অবধি, এখানে আমরা যেমন বলেছে আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগার অবধি আমাকে কাউন্ট করতে, তাহলে আমি 3 সিগনিফিকেন্ট ফিগার অবধি দেখলাম 1 2 3। তারপরের ডিজিটটাকে আমরা সবসময় দেখবো যেখানে কে আছে। যদি দেখি এখানে 5 আছে, মানে 5 এর থেকে যদি বেশি থাকে, এখানে 5 আছে, আমি এখন 5 আছে, যদি দেখি যে এখানে 5 এর থেকে বেশি আছে তাহলে 1 ইনক্রিজ করব। যদি এখানে 5 এর থেকে কম থাকে তাহলে আমি অ্যাজ ইট ইজ সেম রাখবো। যেমন এটাতে আমাকে যখন 3 সিগনিফিকেন্ট ফিগার অবধি লিখতে বলেছিল 3.42 অবধি লিখেছি, তারপরে ডিজিটটা কি ছিল 1 ছিল, যেটা 5 এর থেকে লেস, 5 এর থেকে লেস, সরি এইটা 5 এর থেকে লেস, যেহেতু 5 এর থেকে লেস সেই জন্য আমরা সেম রেখে দিয়েছি, দ্যাট ইজ 4 2। এই 2টার কোনো চেঞ্জ করিনি, 4 অবধি তো কোনো চেঞ্জ হবে না, এই লাস্ট ডিজিটটাই চেঞ্জ হতে পারে, সেটা অ্যাজ ইট ইজ ওটাই রেখে দিয়েছি। ওকে, কিন্তু এখানে 5 আছে যেটা গ্রেটার দেন 5 নয়, তাও আমি 1 ইনক্রিজ করেছি। তার কারণ কি, 5 এর পরেও আরও একটা ডিজিট ছিল। এটার জন্য আরেকটা রুল, যদি ইকুয়াল টু 5 হয়, মানে এটা যেমন 5 আছে ইকুয়াল টু 5, মানে যতটা অবধি মেজার করতে বলেছে তার পরের ডিজিটটা যদি ইকুয়াল টু 5 হয়, গ্রেটার দেন 5 হলে আমি 1 ইনক্রিজ করে দেবো, লেস দেন 5 হলে, এটা যদি লেস দেন 5 হতো তাহলে আমি সেম রেখে দিতাম। যদি ইকুয়াল টু 5 হয় তাহলে ওখানে দেখতে হবে যে তার মানে সি নেক্সট নাম্বার, যদি কোনো নেক্সট নাম্বার থাকে তাহলে 1 ইনক্রিজ করে যাবে, +1 ইনক্রিজ করে যাবে। যদি কোনো মানে নাম্বার থাকে, যদি সেকেন্ড নাম্বার যদি থাকে, ঠিক আছে, এটা যদি প্রেজেন্ট থাকে, ইফ দেয়ার ইজ প্রেজেন্ট এনি নাম্বার, ওকে, আফটার 5, এনি নাম্বার, এটা লিখে রাখ, আমি মুখে বলে দিচ্ছি, ইফ দেয়ার ইজ প্রেজেন্ট এনি নাম্বার আফটার 5, যদি 5 এর পরে যে কোনো নাম্বার যদি থাকে, মানে 0 বাদ দিয়ে, মানে 0 টু এটার পরে 5 এর পরে ইকুয়াল টু 5 হলো, 5 এর পরে যদি 1 to 9 অবধি যে কোনো নাম্বার যদি থাকে 5 এর পরে, তাহলে আমি 1 ইনক্রিজ করে দেবো। এক্সাম্পল নিই, 4.32, আমি সেমটাই নিচ্ছি, এখানে 5 আছে, সাপোজ এখানে 1 আছে, তাহলেও এটাই হবে 4.33। তোকে আমাকে 3 সিগনিফিকেন্ট অবধি লিখতে বলেছে তো, 5 এর পরে যা থাকবে, যদি 1 থাকে তাহলেও আমি এটাকে 1 ইনক্রিজ করবো, 2 থাকলেও 1 ইনক্রিজ করবো, 9 মানে 1 to 9 অবধি যাই থাকুক না কেন, এখানে 4.3259, তার জন্য আমি 4.33 করবো, মানে এটাকে আমি 1 ইনক্রিজ করবো, 2 কে আমি 1 ইনক্রিজ করলে 3 হবে, দ্যাট ইজ 3 লিখেছি আমি। ওকে, ক্লিয়ার? ওকে, তার মানে যদি 5 এর থেকে যদি গ্রেটার দেন হতো, সাপোজ 4.32, এখানে 8 আছে, দেখো আমাকে 3 সিগনিফিকেন্ট অবধি লিখতে বলেছে, আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগার, তাহলে আমাকে এতটা অবধি লিখতে হবে, এখানে সিগনিফিকেন্ট ফিগার আগে কাউন্ট করে নিই, 1 2 3, 3টে অবধি লিখে নিয়েছি, তারপর এখানে 8 আছে, হুইচ ইজ এই রুলের মধ্যে চলে আসে, দ্যাট ইজ গ্রেটার দেন 5, 5 এর থেকে বেশি থাকছে এই ভ্যালুটা, তার মানে এখানে এক এখানে ইনক্রিজ করবে, ওকে, 1 ইনক্রিজ করবে 2তে, দ্যাট মিনস 3 3। ওকে, বাট আগেরটাতে এখানে 2 এর পরে গিয়ে এখানে 1 ছিল, দ্যাট ইজ লেস দেন 5, যদি 4 থাকতো তাহলেও এটা অ্যাজ ইট ইজ ওটাই থাকতো। ক্লিয়ার? ওকে, এবার যদি এবার থার্ড রুলের মধ্যে চলে আসছে, এই অবধি আমাদের হয়ে গেছে। থার্ড রুলটা কি, যদি কোনো নাম্বার সাপোজ 5.325 আছে, যেখানে 3 বারবার 2 নেওয়া হচ্ছে, এখানে 4 করে দিলাম, 4 5.345 এটা রয়েছে, এটাকে বলেছে 3 সিগনিফিকেন্ট ফিগার অবধি আমাকে লিখতে বলেছে, আর এটাকে আমরা 2 সিগনিফিকেন্ট ফিগার অবধিও লিখবো একবার, ঠিক আছে, এটা লিখতে হবে। তাহলে দেখো এখানে দেখো 5
5 তো আছে, আমাকে যদি লিখি এখানে কি হবে 5.3 আছে, অ্যান্সার হবে এখানে 4 হবে অ্যান্সার। দেখো এখানে অ্যাজ ইট ইজ 5 আছে, তার মানে ইকুয়াল টু 5 এর মধ্যে একটা রুল আছে, সেটা হচ্ছে 5 এর পরে যদি কোনো নাম্বার থাকে 1 to 9 এর মধ্যে, 1 থেকে 9 এর মধ্যে যে কোনো নাম্বার, মানে 5 এর পরে যদি কোনো একটা নাম্বার থাকে 0 বাদ দিয়ে, 0 থাকলে তো ওটা এই রুলের মধ্যে আছে যেটা এখন করছি। যদি 1 থেকে 9 অবধি কিছু থাকে তার মানে এইটা 1 ইনক্রিজ করে, 5 এর আগের নাম্বারটা 1 ইনক্রিজ করে যাবে। তো সেটা আমি মানে যতটা অবধি লিখতে বলেছে সেই ভ্যালুটা, লাস্টের ভ্যালুটা 1 ইনক্রিজ করবে। কিন্তু যদি 5 থাকে, মানে এখানে যদি 1 to 9 অবধি কিছু নাম্বার না থাকে, 5 এই এন্ড হয়েছে, তাহলে দুটো রুল আসবে। এটার জন্য দুটো রুল কি, একটা রুল হচ্ছে 5 এর আগের নাম্বারটাকে আমি দেখব, যদি এটা ইভেন হয় তাহলে অ্যাজ ইট ইজ থাকবে সেম। এখানে ইভেন আছে, 5 এর আগের ভ্যালুটা কি, যতটা অবধি লিখতে বলছি সেই ভ্যালুটা কি আছে 4 আছে, দ্যাট ইজ ইভেন, তাহলে এটাই থাকবে। যদি এটা অড হতো, দ্যাট ইজ 5.3, 4 এর জায়গায় সাপোজ 7 আছে, 7 5 এরকম যদি থাকতো এবং 3 সিগনিফিকেন্ট ফিগার অবধি লিখতে বলতো, তাহলে 3 সিগনিফিকেন্ট ফিগার 1 2 3 মানে 7 অবধি লিখবো, তাহলে অ্যান্সার হবে 5.3, সেটার জায়গায় 8 হয়ে যাবে। কেন, দেখো এখানে 5 আছে, 5 এর জন্য দুটো রুল, একটা রুল হচ্ছে যদি 5 এর আগের ভ্যালুটা ইভেন হয় তাহলে অ্যাজ ইট ইজ থাকবে, মানে যদি 7 থাকে মানে 4 থাকে তাহলে 4ই থাকবে। কিন্তু যদি 5 এর আগের ভ্যালুটা যদি অড হয়, অড, দ্যাট ইজ এখানে 7টা কি অড নাম্বার, অড যদি হয় তাহলে এটা 1 ইনক্রিজ করে যাবে, তাহলে সেটা হয়ে যাবে 7টা 8 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ এটা +1 ইনক্রিজ করবে। ওকে, এই হচ্ছে রাউন্ড অফে মোটামুটি রুল। আমি আর একবার সামারাইজ করে দিচ্ছি, যদি কোনো আচ্ছা এখানে আমি 2 সিগনিফিকেন্ট ফিগার অবধি আরেকটা লিখতে বলেছিলাম, এটা এই ভ্যালুটাকেই, তাহলে 2 সিগনিফিকেন্ট ফিগার মানে কি 3, আসলে 5.3, বিকজ এখানে দুটো আছে, তাহলে 5.3টাই হবে অ্যান্সার এটার জন্য, 2 সিগনিফিকেন্ট ফিগারের জন্য। ঠিক আছে, তোমরা নিজেরা পরিষ্কার করে আলাদা আলাদা করে লিখবে। যদি এই ভ্যালুটাকেই যদি আমাকে 2 সিগনিফিকেন্ট ফিগারের জন্য লিখতে বলতো, তাহলে বিকজ 2 সিগনিফিকেন্ট ফিগারের জন্য এখানে 5 আছে তো আমার দেখা দরকার নেই, এখানে তো অনেক দূরে 5 আছে, আমার 2 সিগনিফিকেন্ট ফিগার অবধি লিখতে বলেছে, তারপরে ভ্যালুটাকে দেখবো, যতটা অবধি আমাকে লিখতে বলবে, 2 সিগনিফিকেন্ট হোক, 3 সিগনিফিকেন্ট হোক, 4 সিগনিফিকেন্ট হোক, যতটা অবধি আমাকে লিখতে বলবে ততটা অবধি আমি দেখবো। এখানে আমার 3 সিগনিফিকেন্ট লিখতে বলছিল মানে 4 অবধি দেখছি এবং 4 এর পরের নাম্বারটাকে দেখছি, কিন্তু এখানে দেখো 3 অবধি দেখছি, তার পরের নাম্বারটা কে আছে 4 আছে, দ্যাট ইজ লেস দেন 5, তাহলে আমার এই রুলটা ইউজ হবে, অ্যাজ ইট ইজ সেম যেমন থাকে তেমন, তাহলে 5.3 ইজ দ্য আনসার। ওকে, তাহলে মোটামুটি এই অবধি আমরা ইউজ করলাম এবং তারপরে আমরা কিছু এক্সাম্পলস দিয়ে বাকিগুলো আমরা বুঝে যাবো। বোঝা গেছে? ওকে, ওহো সরি। ওকে, তো এতক্ষণ অবধি আমরা ডেসিমেলের জন্য করছিলাম, যতগুলো ডেসিমেল ভ্যালু রয়েছে সেগুলোর জন্য সিগনিফিকেন্ট ফিগারের জন্য রাউন্ড অফ করছিলাম। যদি নন ডেসিমেল ভ্যালু থাকে, সাপোজ 1 8 2 3 4 and 6, এই ভ্যালুটা দেওয়া আছে, এটাকে আমাকে রাউন্ড অফ করতে বলেছে আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগার। ঠিক আছে, তাহলে এখানে সিগনিফিকেন্ট ফিগার কটা রয়েছে, 1 2 3 4 5 6, তার 6টা সিগনিফিকেন্ট ফিগার রয়েছে, 6 সিগনিফিকেন্ট ফিগার আর হেয়ার। তো এখানে আমরা 3টে সিগনিফিকেন্ট ফিগার অবধি আমরা লিখবো, দ্যাট ইজ 3 সিগনিফিকেন্ট ফিগার 1 8 2, তাহলে এটা অবধি সিগনিফিকেন্ট ফিগার হওয়ার কথা, বিকজ 1 8 2 অবধি লিখলাম, সেও লিখলাম, কিন্তু এত বড় নাম্বার, তাহলে এই বাকি ভ্যালুগুলো কি হবে, তাহলে এই বাকি ভ্যালুগুলো তো মানে মিনিংলেস হয়ে যাবে। মানে আমি যদি রাউন্ড অফ করি, হয়তো কোনো আর কিছু মেজারমেন্টের ভ্যালু এরকম এসছে যে 4 8 9 মিটার এরকম এটা এসছে, ঠিক আছে, বা 4 8 9, ঠিক আছে 9, এটাকে 3 করে দাও, 483 মিটার কোনোটা লেন্থ এসছে, কেউ বললো রাউন্ড অফ করে দাও আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগার, সরি আপ টু 2 সিগনিফিকেন্ট ফিগার অবধি আমাকে রাউন্ড অফ করতে বলেছে, আপ টু, তাহলে এখানে 1 2, তাহলে 4 আর 8, তাহলে কেউ যদি এটা অ্যান্সার করে দেয় তাহলে এটা হয়ে যাবে রং অ্যান্সার, এটাও হয়ে যাবে এখানে রং অ্যান্সার। কেন, বিকজ এখানে দেখো ডেসিমেল পরে ভ্যালুগুলো ভীষণই ছোট হয়ে যায়, সেই জন্য আমরা ওগুলোকে যদি নেগলেক্ট করতে পারি তো করে দেবো, বাট এখানে তো ডেসিমেল ভ্যালু নয়, তাহলে এইগুলোকে লেখার জন্য আমরা কি করবো 0 0 0 পুট করে দেবো, এখানে 8 3, আমরা এটা করে দেবো, মানে আমি
483 আমরা অনেক সময় নিজেদের ক্যালকুলেশন করার জন্য আমরা এগুলো ইউজ করে থাকি, হয়তো কোনো কিছু ইকুয়েশনে বা কোনো কিছু রেজাল্ট যখন ক্যালকুলেট করি আমরা, সাপোজ এরকম আছে 483 ডিভাইডেড বাই সাপোজ 2 আছে, কেউ বললো অনেক বেশি টাফ হবে এটা ডিভাইড করা, তাহলে এক কাজ করি এটাকে 80 ধরে নিই, তাহলে ইজিলি আমরা এটাকে ডিভাইড করে দেবো 240, এটা করে দেবো, তাহলে এটা অনেক ইজি হয়ে যাবে। এখানে 883 থাকলে একটা পয়েন্ট দিয়ে একটা বিচ্ছিরি একটা ব্যাপার থাকতো, তাই সেগুলো সিম্পলিফাই করার জন্য কি আমরা রাউন্ড অফ করে দিই নিজের থেকে, তাই না? তো এখানেও সেম, এখানে কেউ যদি জিরোটাকে বাদ দিয়ে দেয় তাহলে এটা পুরো মিনিংলেস হয়ে যাবে, মানে কোথায় 483 আর কোথায় 48, অনেকটা ভ্যালু ডিক্রিজ করে যাবে, তার মানে এটা তো তখন ওটা লেখা মানে কি ভ্যালুটা পুরো চেঞ্জ হয়ে গেল। তাই এতটা চেঞ্জ আমরা করবো না, বিকজ এখানে রাউন্ড অফ করতে বলেছি মানে কি জাস্ট ওটাকে সিম্পলিফাই করলাম, বা এতগুলো ভ্যালু না নিয়ে কিছুটা নেগলেক্ট করতে পারি বা কিছুটা বাড়িয়ে দিতে পারি, সেই জায়গাগুলো আমরা করতে পারি, বাট এই নয় যে ভ্যালুটাকে পুরো চেঞ্জ করে দেবো। ঠিক আছে, এখানে টু সিগনিফিকেন্ট ফিগার অবধি লিখতে বলেছি, মানে 48 থাকবে। এবার দেখো এখানে যদি কেউ বলে সিগনিফিকেন্ট ফিগার কাউন্ট করো, তাহলে এখানে কত হবে? 2ই হবে, বিকজ এই জিরোটাকে তো আমরা সিগনিফিকেন্ট ফিগার হিসেবে ইউজ করি না। এখানেও কি 3টেই হবে সিগনিফিকেন্ট ফিগার, বিকজ এই জিরোগুলো কি ডেসিমেলের পরে নয় বা ডেসিমেলের আগেও নয়, সেই জন্য এই জায়গাগুলো আমরা ইউজ করবো না, আর সিগনিফিকেন্ট ফিগার হিসেবে কাউন্ট করবো না। তো এখানে 3টেই সিগনিফিকেন্ট ফিগার হলো, কিন্তু নাম্বারটাকে অ্যাজ ইট ইজ রাখতে হবে, মানে নাম্বারটা যেন ওটাই থাকে। ওকে, তবে এই ভ্যালুটাকে আমি এইভাবে লিখি 489 কোথাও রয়েছে, এটাকে টু সিগনিফিকেন্ট ফিগার অবধি আমাকে লিখতে হবে, আপ টু টু সিগনিফিকেন্ট ফিগার অবধি রাউন্ড অফ করতে হবে। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটা হবে 490, দিস ইজ দ্য অ্যান্সার। এটা কি করে হলো? যদি আমি এখানে, তো কেউ এভাবে করতে পারতো 480 করে দিতে পারতো, কিন্তু এটা যদি 0 করে, দেখো 89 অনেকটা বড় ভ্যালু, তাই না? এই 9টা অনেকটা বড়, এটাকে পুরোটা নেগলেক্ট করে 0 অবধি নিয়ে আসবো, দেখো এখানে 3টাকে নেগলেক্ট করে 0 অবধি করতে পারি। এটারও সেম রুল, এটার জন্য সেম রুল, যদি 5 এর থেকে বেশি হয়, 5 এর থেকে যদি গ্রেটার হয়, দেখো এখানে 9টা আমাকে যতটা লিখতে বলেছে তারপরে যে নাম্বারটা রয়েছে সেটা যদি 5 এর থেকে যদি গ্রেটার হয়, তাহলে আমি ওখানে 1 ইনক্রিজ করে দেবো। এখানে 8 এর আগে, মানে 8 এর জন্য 8কে আমি +1 ইনক্রিজ করে 9 করে দিলাম এটা, আর এটা যদি তুলে দিচ্ছি সেই জায়গায় আমি 0 করে দিলাম। এটা তো আমরা করি, কারণ অনেক সময় যদি ক্যালকুলেশনে 489 থাকে বা 2 দিয়ে যদি ডিভাইড করতে পারে, তাহলে আমরা এটাকে কি নিয়ারলি 489 আছে, এটাকে 90 করে দিই, 489কে আমরা কি 90 করে দিলাম। বা 488 থাকে, তাকেও আমরা 90 করে দিতে পারি, বিকজ অনেকটা নিয়ারলি কাছাকাছি চলে আসবে, তাহলে এই ভ্যালুটা দিয়ে আমরা কাজ করে দিতে পারবো, তাহলেও খুব একটা বেশি প্রবলেম হবে না। তো সিগনিফিকেন্ট ফিগার এখানে মাথায় রাখতে হবে, যে এখানে যেমন টু সিগনিফিকেন্ট ফিগার অবধি কাউন্ট করতে বলছে, এখানে অ্যাজ ইট ইজ এখানে 2ই আছে, বিকজ এই জিরোটাকে আমরা সিগনিফিকেন্ট ফিগার হিসেবে কাউন্ট করি না, দ্যাট ইজ 4 and 9, দিস আর টু সিগনিফিকেন্ট ফিগার। সো আমি এটাকে এইটা লিখলে রং হয়ে যাবে, দেখে এটা 5 যতটা অবধি, বারবার বলছি, যতটা অবধি আমাকে কাউন্ট করতে বলেছে, যতটা অবধি আমাকে লিখতে বলেছে, সেই নাম্বারটাকে দেখবো, সেই নাম্বারটা অবধি মানে সেইটা দেখবো, তার পরের নাম্বারটাকে সেইটা অবধি দেখলাম, তার পরের নাম্বারটাকে দেখতে হবে যে তার পরের নাম্বারটা কি গ্রেটার দেন 5, যদি গ্রেটার দেন 5 হয় তাহলে এটাকে 1 ইনক্রিজ করবো, যদি লেস দেন 5 হয় তাহলে অ্যাজ ইট ইজ রাখবো, যদি এটা 5 এর পরে যদি কিছু নাম্বার থাকে তাহলে সেটাকে 1 ইনক্রিজ করবো, যদি 5 হয় কিন্তু এটা যদি ইভেন হয় তাহলে অ্যাজ ইট ইজ রাখবো, যদি 5 হয় অড হয় তাহলে এটা, যদি এরকম আমি আবার বলে দিচ্ছি, সাপোজ 485 আছে, এটাকে আমি কি লিখবো, রাউন্ড অফ যদি করে টু সিগনিফিকেন্ট ফিগার অবধি যদি রাউন্ড অফ করতে পারি, দ্যাট ইজ 48, এখানে 5 আছে, আমি এটাকে তুলে দেবো, ওকে টু সিগনিফিকেন্ট বলেছে না, তাহলে আমি এটাকে 0 করবো, কিন্তু এটা 5 আছে বলে এটা যেহেতু 8 আছে, দ্যাট ইজ ইভেন, সেই জন্য আমি এটাই রেখে দেবো। কিন্তু এটা যদি এরকম হতো 475, তাহলে এটা আমি এটা করতাম 480, এটা করতাম, বিকজ এখানে 5 আছে কিন্তু 5 এর আগে কে আছে, অড নাম্বার, অড নাম্বারের জন্য সবসময় কী করবো, 1 ইনক্রিজ করবো। যদি এটা থাকতো 477, তারপর 8751, এটার জন্য কি যদি বললে যে টু সিগনিফিকেন্ট ফিগার অবধি আমাকে ফাইন্ড করতে হবে, দ্যাট ইজ 8 হয়ে যাবে, 8800, 8800, বিকজ 5 আছে কিন্তু 5 এর পরে একটা নাম্বার থাকে, যদি 1 to 9 অবধি যার নাম্বার থাকুক সেখানে আমি বাড়িয়ে দেবো 1 ইনক্রিজ করে দেবো এই ভ্যালুটাকে, যতটা অবধি লিখতে বলেছি সেটাকে আমি 1 ইনক্রিজ করবো। যদি এটা অন্য কিছু থাকতো 1 to 9 অবধি যা কিছু থাকবে সেটাই, যদি 5 থাকে তার জন্য দুটো ভ্যালু, একটা হচ্ছে যদি মানে দুটো কন্ডিশন থাকে, যদি এটা ইভেন হয় তার জন্য অ্যাজ ইট ইজ থাকবে, যদি অড হয় তাহলে 1 ইনক্রিজ করে। ওকে,
তো সেম রুল ওটার জন্যই, কিন্তু ওখানে ডেসিমেল ছিল, এখানে এর ভ্যালুটা, এবং ডেসিমেলের জন্য কোনো জিরো ফিরো আমাকে লাগাতে হয় না, কিন্তু এখানে আমাকে ইউজ করতে হবে, বিকজ এখানে অ্যাজ ইট ইজ নাম্বারটা যেন ওইটাই থাকে, মানে ওর থেকে যেন ডিফার না করে, ঠিক আছে। তো এবার আমরা কিছু এক্সাম্পল নিচ্ছি এবং সেটা আমরা ফাইন্ড করে দেখবো কী হয়। ওকে, এখানে আমি কতগুলো এক্সাম্পল নিয়েছি, তোমরা নিজেরা আগে ট্রাই করে নাও, আমি জাস্ট বলে দিচ্ছি যদি কোনো বুঝতে অসুবিধা থাকে। 18.35 আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগার অবধি রাইট করতে হবে। 143.45 আপ টু 4, এটা আপ টু 4 সিগনিফিকেন্ট ফিগার অবধি আমাকে লিখতে হবে। 8,967 আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগার। 12.653 আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগার। 248,337 এটা আপ টু 4। 321.135 আপ টু 5। 101.55 এটা 0.55 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এটা হবে আপ টু 4, অ্যান্ড 31.325 ইন্টু 10 টু দি পাওয়ার -5 আপ টু 4। তো এগুলো ঝটপট লিখে নাও অ্যান্সারগুলো, তারপর ভিডিও পজ করে অ্যান্সার করে তারপর আমার অ্যান্সারের সঙ্গে ভেরিফাই করে নেবে, ঠিক আছে। যারা রাইট করবে সবকটা তারা তাহলে শিখে গেছে, যদি রাইট না হয় তাহলে এখনই ভেরিফাই করে বাকিটা বুঝে নেবে। ওকে, সো আমি অ্যান্সার করছি। 18.35 আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগার, দেখো 18 পয়েন্ট, এটা হয়ে যাবে 4, দেখো এখানে মানে 3 সিগনিফিকেন্ট ফিগার অবধি আমাকে লিখতে হবে। 1 2 3, তাহলে এতটা অবধি লিখলাম, কিন্তু এখানে 5 আছে, 5-এর পরে তাহলে আমাকে রুল কি, এখানে 5-এর পরে কোনো নাম্বার নেই, তাহলে আমাকে আগের ভ্যালুটা দেখতে হবে। 5-এর পরে যদি কোনো নাম্বার থাকে তাহলে মানে এটা ইজিলি ইনক্রিজ করে যাবে 1, কিন্তু যদি কোনো নাম্বার না থাকে তার মানে এখানে কি আছে, যদি এখানে কোনো সময় 0 দেওয়া থাকে তাহলেও দেখবো যে এখানে 0 আছে মানে কিছু নেই, তার মানে এইখানে দেখবো। এখানে যদি দেখি এখানে অড আছে, দ্যাট মিনস 1 ইনক্রিজ করবে, দ্যাট ইজ 18.4। সেকেন্ড, এটাতে 4 সিগনিফিকেন্ট ফিগার অবধি, তাহলে 1 2 3 4, তাহলে এই অবধি লিখবো। 143 এখানে 4 আছে, এখানে 5 আছে, তাহলে 4-এর পরে ভ্যালুটা আছে 5, 5-এর পরে কিছু নেই, তার মানে 0 আছে মানে কিছু নেই, মানে কিছু নেই, মানে আমাকে আগের ভ্যালুটা দেখতে হবে। আগের ভ্যালুটা কি আছে, ইভেন আছে, ইভেন যদি থাকে তার মানে অ্যাজ ইট ইজ ওটাই থাকবে, কোনো ইনক্রিজ করবে না, বিকজ ইভেনের জন্য কোনো কিছু ইনক্রিজ করে না, অর থাকলে ইনক্রিজ করতেও কিছু থাকবে না। ওকে, নেক্সট এটাতে হচ্ছে আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগার অবধি আমাকে ফাইন্ড করতে হবে। ওকে, সো করা যাও। 1 2 3 4 5, এখানে 5টা সিগনিফিকেন্ট ফিগার রয়েছে, দ্যাট ইজ 5 সিগনিফিকেন্ট ফিগার, বাট আমাকে 3 সিগনিফিকেন্ট ফিগার অবধি আমাকে লিখতে হবে, দ্যাট ইজ 189 অবধি লিখতে হবে, দ্যাট ইজ 189 অবধি লিখলাম। বাট এখানে দেখো দুটো নাম্বার আছে, এবার 9 অবধি দেখবো, তারপরের নাম্বারটা কি আছে, 6। 6 ইজ গ্রেটার দেন 5, 5 থাকা মানে এখানে 1 ইনক্রিজ করবে, দ্যাট ইজ কি হয়ে যাবে, এটা 10 হয়ে যাবে। 9-এর পরে 1 ইনক্রিজ করা মানে কি 10 হয়ে যাবে। 10 এটা 0 বসবে, এখানে একটা আবার এখানে 1 এক্সট্রা হয়ে গেছে, 1 এক্সট্রাটা এখানে আসবে, এখানে অ্যাড হয়ে যাবে, দ্যাট ইজ 190। আর এগুলো তো লিখবো না, বিকজ এগুলি সিগনিফিকেন্ট ফিগারগুলো আমাকে 3 অবধি লিখতে বলেছে, তাহলে এটা অবধি অলরেডি 3টে সিগনিফিকেন্ট ফিগার লিখে দিয়েছি, তারপরে 2টো 0 লিখে দাও, ব্যাস, দিস ইজ অ্যান্সার। ওকে, 19000। ওকে, এখানে দেখো 189 আছে, 9-এর পরের নাম্বারটা গ্রেটার দেন 5 আছে, তাহলে 5 যদি হয় এখানে 1 ইনক্রিজ করে যাবে, আমাকে এই অবধি লিখতে হবে না, এর পরের নাম্বারটাকে দেখবো। এখানে যদি 5 থাকতো তাহলে পরের নাম্বারটাকে দেখতাম বা আগের নাম্বারটাকে দেখতাম, যদি পরের নাম্বারটা না থাকতো তো এখানে 6 আছে গ্রেটার দেন 5, আর এখানে 1 ইনক্রিজ করবে, এখানে 10 হয়ে গেছে, সেই 1টা এক্সট্রা এখানে চলে আসবে, সেই এক্সট্রাটা এখানে অ্যাড হলে এটা 9 হয়ে যাবে, তাহলে এটা হবে অ্যান্সার। নেক্সট, এবার সিগনিফিকেন্ট ফিগার ডিক্রিজ করতেই পারে, এখানে দেখা যাচ্ছে দুটো সিগনিফিকেন্ট ফিগার রয়েছে, বাট কিছু করার নেই, এখানে এই ভ্যালুটা এসছে তো আমাকে নেই, এটাই লিখবো। নেক্সট হচ্ছে 12.653, এখানে 3টে অবধি লিখতে হবে, দ্যাট ইজ 12 পয়েন্ট, তো থাকবেই। দেখ এখানে 5 আছে, 5-এর পরে একটা নাম্বার আছে, মানে আমাকে 12.6 অবধি লিখতেই হতো, তারপরে 5 আছে, 5-এর পরে নাম্বার আছে, মানে 5-এর পরে 1 to 9 যাই থাকুক না কেন, এখানে 1 ইনক্রিজ করবে, দ্যাট ইজ 12.7। নেক্সট, এখানে 4 সিগনিফিকেন্ট ফিগার অবধি লিখতে হবে, দ্যাট ইজ এখানে 1 2 3 4 5 6 আছে, 6টা মানে 6 সিগনিফিকেন্ট ফিগার है। সো এখানে আমি 2 4 8 করলাম, তো এখানে 3 আছে, তো এখানে 3 লিখলাম, বাট তারপরে 3 7, এবার এই 3টা
লেস দেন 5 তাহলে আমি ইজিলি 0 0 লিখে দিলাম। যদি গ্রেটার দেন 5 হতো তাহলে আমি 3 কে 1 ইনক্রিজ করে 4 করতাম, বাট এখানে আমার জাস্ট অ্যাজ ইট ইজ ওইটাই থাকবে, ঠিক আছে। সো আচ্ছা ওইখানে 4 সিগনিফিকেন্ট ফিগার অবধি আমাকে লিখতে বলেছিল, তাহলে এটাই হবে অ্যান্সার। কিন্তু এটাকে যদি 3 সিগনিফিকেন্ট ফিগার অবধি লিখতে বলতো, তো যদি এটাকে 3 সিগনিফিকেন্ট ফিগার অবধি লিখতে বলতো তাহলে কি হতো অ্যান্সার? বিকজ এখানে 8 অবধি আছে, তারপরে কি 3, এটাও লেস দেন, তার মানে কি তখন যদি যদি এটাকে যদি 3 সিগনিফিকেন্ট ফিগার অবধি লিখতে বলতো তাহলে হতো অ্যান্সার 2480000, এটা হতো অ্যান্সার যদি 3 সিগনিফিকেন্ট ফিগার অবধি এটাকে লিখতে বলতো। 4 সিগনিফিকেন্ট ফিগার অবধি লিখতে বলেছে মানে এই অবধি লিখবো, তারপরে কি দুটো 0 হয়ে যাবে বিকজ এটা লেস দেন 5। এটাতে রয়েছে 5 সিগনিফিকেন্ট ফিগার অবধি লিখতে হবে, দ্যাট ইজ এইটা, এতটা অবধি লিখতে হবে 1 2 3 4 5, দ্যাট ইজ 321.1। এবার এখানে 5 আছে, 5 এর পাশে কিছু নাম্বার নেই, 5 এর রাইট সাইডে কোনো নাম্বার নেই, তার মানে কি আগের ভ্যালুটাকে দেখতে হবে, দ্যাট ইজ 3, দ্যাট ইজ অড, দ্যাট ইজ 4 হয়ে যাবে। নেক্সট হচ্ছে এটা, এটা কারা কারা ঠিক করেছো তারা তাহলে ভালো মতো শিখতে পেরেছো। দেখো 101.55 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এটাকে আমাকে 4 সিগনিফিকেন্ট ফিগার অবধি লিখতে হবে, তার মানে 1, দেখো জিরোটাও সিগনিফিকেন্ট এখানে, 1 2 3 4 এতটা অবধি লিখতে হবে, তাহলে 101 পয়েন্ট, এখানে 5 আছে, তারপরেরটাও 5 আছে, এবার 5 এর পরে ভ্যালু দেখো আমাকে এই অবধি লিখতে হবে, মানে এই 5 অবধি লিখতে হতো, তারপরেরটা কি 5 আছে, 5 এর পাশে কোনো নাম্বার নেই, সেই ইন্টু 10 টু দি পাওয়ার 6 থাকতে পারে, বাট এখানে কোনো নাম্বার নেই, তো এই নাম্বারটা না থাকে মানে আগে ভ্যালুকে দেখতে হবে, দ্যাট ইজ 5, 5 ইজ অড, দ্যাট মিনস এটা হয়ে যাবে 6। এবার এই অবধি যারা যদি লিখে দেয় তাহলে রং হয়ে যায়, বিকজ এই নাম্বারটা তো আরও এতটা ইনক্রিজ করেছে 10 টু দি পাওয়ার 6, বিকজ এটা তো কোনো মানে এটা তো কোনো সিগনিফিকেন্ট ফিগারের মধ্যে আসবে না, আমাকে 4 অবধি আসছে 1 2 3 4, তার মানে এটাও থাকবে, তাহলে দিস ইজ রাইট অ্যান্সার। আর নেক্সট এটা 4 সিগনিফিকেন্ট ফিগার অবধি লিখতে হবে, দ্যাট ইজ 31.3, এখানে 2 আছে, তারপর একটা 5 আছে, তাহলে আমাকে 2 অবধি লিখতে হতো, বিকজ এখানে 4 সিগনিফিকেন্ট ফিগার অবধি লিখতে হবে, বিকজ এখানে 10 মাইনাস 5টা তো অ্যাজ ইট ইজ থাকবে, বিকজ এটাতে সিগনিফিকেন্ট ফিগারের মধ্যে কোনো রোল প্লে করছে না, বিকজ এটা নন সিগনিফিকেন্ট ফিগার, আর আমাকে রাউন্ড অফ করতে বলেছে, এই নাম্বারটা তো বাদ দিলে চলবে না, এটা থাকবে অ্যাজ ইট ইজ, কিন্তু এখানে 31.32 2 অবধি লিখবো, কিন্তু এই নাম্বারটা 5 এর থেকে মানে 5 এর পাশে যদি কোনো নাম্বার নেই, তার মানে এই সাইডে 2টাকে দেখবো, 2টা ইজ ইভেন, তাহলে অ্যাজ ইট ইজ এটাই থাকবে 2 ইভেন বলে অ্যাজ ইট ইজ ওটাই হবে রাইট অ্যান্সার। ওকে, ব্যাস, তাহলে এই দিস আর ব্যাস, ওকে। তো এই হলো রাউন্ড অফ। দেন আমাদের আর দুটো জিনিস আমাদের ক্যালকুলেট করতে হবে, দ্যাট ইজ সিগনিফিকেন্ট ফিগারের অ্যাডিশন আর অ্যাডিশন আর সাবট্রাকশন, আর হবে মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। অ্যাডিশন সাবট্রাকশনে একই রুল, সেই জন্য আমরা এই রুলটার জন্য দিয়ে আমরা অ্যাডিশন বা সাবট্রাকশন করতে পারি, আর মাল্টিপ্লিকেশনের জন্য মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের জন্য সেম রুল ইউজ করা হয়, কিন্তু অ্যাডিশন সাবট্রাকশনের জন্য যা রুল সেটা আমরা মাল্টিপ্লিকেশন বা ডিভিশনে ইউজ করবো না। মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের জন্য সেম রুল, যেটা শুধুমাত্র মাল্টিপ্লিকেশন ডিভিশনের জন্য আমরা ইউজ করবো, অ্যাডিশন সাবট্রাকশনের জন্য যে রুলটা রয়েছে সেটা শুধুমাত্র এই দুটোর জন্য ইউজ করবো। তো সিগনিফিকেন্ট ফিগারসে অ্যাডিশন আর সাবট্রাকশন, তো এক্সাম্পল নিয়ে করা যাক। দেখো কোশ্চেন কি দেবে, তোমাকে সিম্পল দুটো ভ্যালু দিল, ধরো 4.324, আর একটা নাম্বার দিল 2.32, এই নাম্বারটা দিল, এই দুটোকে বললো অ্যাডিশন করতে। অ্যাডিশন করার পর যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাকে সিগনিফিকেন্ট ফিগারে লিখতে হবে। ওকে, আর কতটা অবধি সিগনিফিকেন্ট ফিগার লিখতে হবে সেটা কিছু বলবে না, দুটো দুটো নাম্বার দিল, দেওয়ার পরে সিগনিফিকেন্ট ফিগারে আমাকে লিখতে হবে, ঠিক আছে। তো আগে অ্যাড করা যাক, তারপর দেখছি কি করা যায়। এখানে 4 থাকবে, দ্যাট ইজ 4, 6 অ্যান্ড 8, সো অ্যান্সার ইজ 8.644। সিম্পল অ্যাড করে তো এটাই হয়। এবার যেহেতু এটা সিগনিফিকেন্ট ফিগারের অ্যাডিশন হচ্ছে, মানে আমাকে অ্যান্সারটাকে সিগনিফিকেন্ট ফিগারে লিখতে হবে, তাহলে অ্যান্সারটা হবে 8.64, এটাই হবে অ্যান্সার। ওকে, এবার আমি এটা কি করে লিখলাম, মানে আমাকে তো শুধু সিগনিফিকেন্ট ফিগারে অ্যাডিশনে মানে অ্যাডিশনের রেজাল্টটা সিগনিফিকেন্ট ফিগার করে লিখতে বলেছে, তো সেটার জন্য আমি এই অ্যান্সারটা কী করলাম, আমি এই 4টা বা কেন নিলাম না, এই 4টা বা কেন বাদ দিলাম না, তো সেটার জন্য একটা
রয়েছে সেটা হচ্ছে যে এখানে আমাকে যখনই আমি অ্যাডিশন করবো দুটো নাম্বারকে, এই নাম্বারে আফটার ডেসিমেল পুরো মানে কতগুলো যে সিগনিফিকেন্ট ফিগার আছে সেটা আমরা দেখবো না, এটা মন দিয়ে খেয়াল রাখতে হবে। আফটার ডেসিমেল আমাকে কাউন্ট করতে হবে, কাউন্ট দ্য সিগনিফিকেন্ট ফিগার। তাহলে এখানে দেখো এই নাম্বারটাতে আফটার ডেসিমেল কতগুলো সিগনিফিকেন্ট ফিগার আছে, দেখো এখানে 1 2 3 মানে ডেসিমেলের আগে কতগুলো সিগনিফিকেন্ট ফিগার আছে সেগুলো নিয়ে আমি ইন্টারেস্টেড নই অ্যাডিশন আর সাবট্রাকশনের জন্য। আফটার ডেসিমেল এখানে আছে 1 2 3 তিনটে সিগনিফিকেন্ট ফিগার আছে, দ্যাট ইজ এখানে হবে 3 আফটার ডেসিমেল। এখানে আফটার ডেসিমেল কতগুলো সিগনিফিকেন্ট ফিগার আছে 2, তাই না? এখানে আফটার ডেসিমেল পয়েন্টের পরে 1 2 দুটো আছে, তাহলে 2। এর মধ্যে লেস কোনটা? এটা, দিস ইজ লেস। যেখানে লেস হবে সেটাকে আমি ব্র্যাকেট দিয়ে লিখে দেবো, এই নাম্বারটা লেস। 3 এখানে 3 আছে, এখানে 2 আছে, লেস কোনটা? 2। তাহলে যেটা লেস হবে ততগুলো সিগনিফিকেন্ট ফিগার আফটার ডেসিমেল আমি অ্যান্সারে লিখবো। তাহলে অ্যান্সারে কোনটা লিখবো? 2 সিগনিফিকেন্ট ফিগার লিখবো আফটার ডেসিমেল। ঠিক আছে, আবার বলছি, যখন দুটো নাম্বার দেবে অ্যাডিশন আর সাবট্রাকশন করতে, আফটার ডেসিমেল আমি কাউন্ট করে নেবো। এখানে 3 এসছে, এখানে 2 এসছে, তাহলে যদি আফটার ডেসিমেল যদি কাউন্ট করার পর যেটা লেস হবে সেই নাম্বারটাকে আমি পয়েন্ট করলাম যে এখানে 2 হচ্ছে লেস। যদি 2 লেস হয়, অ্যান্সার বের করার পরে, অ্যান্সার ফাইন্ড করার পরে আফটার ডেসিমেল আমি ততগুলো নাম্বারই নেবো। দেখেন এখানে আফটার ডেসিমেল 2 হচ্ছে লেস, আমি এখানে আফটার ডেসিমেল দুটো নিয়েছি, 6 আর 4। ওকে, নেক্সট এক্সাম্পল নিয়ে বোঝা যাক। সাপোজ এরকম রয়েছে 0.426, 5.32 and 0.2 এটা রয়েছে, এগুলোকে আমাকে অ্যাডিশন করতে বলেছে। তাহলে আমি এখানে দেখবো আফটার ডেসিমেল কতগুলো সিগনিফিকেন্ট ফিগার, এখানে দেখো তিনটে রয়েছে সিগনিফিকেন্ট ফিগার। আফটার ডেসিমেল 1 2 3, আফটার ডেসিমেল 1 2 দ্যাট ইজ 2, আর এখানে দেখো আফটার ডেসিমেল 1 রয়েছে। আগে তাহলে আমি এবার সাবট্রাক্ট করি, এখানের মধ্যে তিনটের মধ্যে লেস কোনটা? এটা লেস, এখানে আমি অ্যাড করবো এবার 6 4 7 8 9 অ্যান্ড দিস ইজ 5। এটা আমার অ্যান্সার হওয়ার কথা, কিন্তু সিগনিফিকেন্ট ফিগারে আমরা অ্যাডিশন করছি। তাহলে এখানে লেস কোনটা? 1 হচ্ছে লেস, বিকজ এই নাম্বারটাতে আফটার ডেসিমেল একটাই আছে সিগনিফিকেন্ট ফিগার। তাহলে আমার অ্যান্সারেও এই অ্যান্সারটা রাইট অ্যান্সার হবে কোনটা? 5.9 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, 5.9। এবং অ্যাডিশনকে সবসময় আমরা রাউন্ড অফ করেও লিখবো। যদি এমন হতো এখানে যদি এই অ্যান্সারটাকে মানে 5.9 কেন লিখছি বোঝা যাচ্ছে, এটা আমার অ্যান্সার, এটা লিখলেই কাজ চলে যাবে। বিকজ এখানে আফটার ডেসিমেল আমি একটাই নেব, বিকজ এখানে লেস কোনটা? এটা 1 হচ্ছে লেস। যদি এই নাম্বারটা না থাকতো 2 হতো লেস, তাহলে 2 লেস মানে আমি এখানে দুটো নাম্বার নিতাম, 5.94 নিতাম, বিকজ আফটার ডেসিমেল আমি দুটো নিতাম। এখানে 1 হচ্ছে লেস, যেটা লেস হবে সেই নাম্বারটাই আমি অ্যান্সারে আফটার ডেসিমেল লিখবো, প্রথম থেকে লিখবো না। কিন্তু এখানে অ্যাডিশন সাবট্রাকশনের জন্য সবসময় আমরা আফটার ডেসিমেল লিখবো। এখানে 1 হচ্ছে আফটার ডেসিমেল একটাই সিগনিফিকেন্ট ফিগার, তো এখানে আমি আফটার ডেসিমেল শুধুমাত্র 9টাকে নিলাম। কেন নিলাম? বিকজ আফটার ডেসিমেল আমাকে একটাই নিতে হবে, বিকজ এখানে 1টা হচ্ছে লেস, যেটা লেস সেই নাম্বারটাকে আমাকে এখানে কাউন্ট করতে হবে। এবার যদি আমার অ্যান্সারটা এরকম আসতো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এইটারই 5.9 এটা যদি 5 6 আসতো কোনো রকম, যদি এটা যদি আমি 3 করে দিতাম, এটা যদি আমি 3 করে দিতাম, তাহলে এটা কি আসতো? এটা 5 আসতো। তাহলে এই অ্যান্সারটাকে যদি আমি লিখতাম ফাইনালি যেটা অ্যান্সার আমাকে পুট করতে হবে সেটা হচ্ছে 5 পয়েন্ট, আমাকে কি যেহেতু এটা লেস কি আছে, এটাই লেস মানে এটা 1 আছে, তাহলে আমাকে পয়েন্টের পরে একটাই ভ্যালু নিতে হবে। কিন্তু এটা যদি 5 আছে, এটাকে আমি রাউন্ড অফ করেই লিখতে পারি। তাহলে এখানে 5 থাকার জন্য এখানে 5 এর পরে ভ্যালুটা দেখছি আমাকে এই অবধি লিখতে হবে, অ্যাজ ইট ইজ, মানে আমাকে এতটা অবধি লিখতে হবে। বাট এখানে 5 আছে, 5 এর পরে এখানে 6 আছে, মানে 5 এর পরে যদি কোনো নন জিরো ভ্যালু থাকে তার মানে কি এটা 1 ইনক্রিজ করে যায়, দ্যাট ইজ এখানে 1 ইনক্রিজ করে যদি 0 করে দাও, এখানে 1 করে দাও, দ্যাট ইজ 6.0 ইজ দ্য রাইট অ্যান্সার। মানে রাউন্ড অফ করে দিলাম আর কিছুই না। মানে এই পুরো ব্যাপারটাকে বাদ না দিয়ে, মানে বাদ তো দিয়ে দিচ্ছি বিকজ আমাকে এই অবধি লিখতেই হবে, বিকজ যেটা লেস হবে সেই অবধি আমাকে সিগনিফিকেন্ট ফিগার অবধি অ্যাডিশনের রেজাল্ট আমাকে লিখতে হবে। বাট এটাকে রাউন্ড অফ করে লিখে দিলাম, রাউন্ড অফ যেমন করি আমরা সেরকম মানে সেই রুলে ফলো করে আমরা এটা রাউন্ড অফ করে ফাইনাল অ্যান্সারটাকে রাইট করি। ওকে, যদি সাবট্রাকশন করি একটা এক্সাম্পল, যদি সাবট্রাকশনে সাপোজ 12.6
আর এখানে আছে 6.3, এখানে যদি সাবট্রাকশন করতে বলে দ্যাট ইজ 3, এটা হবে 6, তাহলে 6 এটা হবে। তাহলে এখানে দেখো এখানেও একটা আফটার ডেসিমাল কতগুলো রয়েছে, একটাই সিগনিফিকেন্ট ফিগার, এখানে আফটার ডেসিমাল কতগুলো সিগনিফিকেন্ট ফিগার রয়েছে। যদি আচ্ছা এখানে যদি আরেকটা জিনিস বলে দিই, সাপোজ এটা 6.30 আছে সাপোজ, ওকে 6.30, তাহলে অ্যান্সারে কি আসতো, 6.30 আসতো, তাই না? দেখো আসতো, তাহলে এখানে দেখো একটাই সিগনিফিকেন্ট ফিগার, এখানে কিন্তু দুটো সিগনিফিকেন্ট ফিগার। এবার এখানে লেস কোনটা, এটা লেস, আফটার ডেসিমাল এখানে কিন্তু একটাই সিগনিফিকেন্ট ফিগার আছে, তাহলে লেসের জন্য আমি এটা লিখবো এটা 6.3, বিকজ আমাকে আফটার ডেসিমাল একটাই সিগনিফিকেন্ট ফিগার লিখতে হবে, বিকজ এখানে লেস কোনটা আছে, একটাই আছে বলে 1 ইজ দ্য লাইস লেস, তাহলে এখানে 1 লিখতে হবে, মানে একটাই নাম্বার, একটাই সিগনিফিকেন্ট ফিগার আমি নেবো আফটার ডেসিমাল। ওকে, চলো নেক্সট হচ্ছে মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। অ্যাডিশন সাবট্রাকশনের জন্য একটাই রুল, মানে এই রুলটাই আমি সবসময় দেখবো, আফটার ডেসিমাল দেখবো, আফটার ডেসিমাল কাউন্ট করার পর যেটা লেস হবে সেই নাম্বারটাই ফাইনাল রেজাল্টে আফটার ডেসিমাল ততগুলো নাম্বারই নেবো। এখানে লেস 2 হয়েছে, তাহলে আফটার ডেসিমাল আমি ফাইনালে আফটার 2 সিগনিফিকেন্ট ফিগার অবধি লিখবো। এখানে 1 ছিল, তাহলে 1 সিগনিফিকেন্ট ফিগার অবধি লিখবো, এটাকে রাউন্ড অফ করে জাস্ট লিখেছি। আর এটাকে এখানে 1 ছিল লেস, তাহলে 1, তাহলে এখানে দুটো সিগনিফিকেন্ট ফিগার ছিল, আমি একটাই লিখেছি, ডেসিমালে পরে যেটা থাকবে সেটাই একটাই লিখেছি। ওকে, যদি এখানে 2 থাকতো তাহলে আমি দুটো নিয়ে নিতাম, যদি এখানে একটা 0 করে দিতাম তাহলে এখানে দুটো হয়ে যেত, হয়তো দুটোকে ইকুয়াল করে দিলাম 2 আর 2, তাহলে এর মধ্যে লেস কোনটা, দুটোই তো লেস, মানে দুটোর মধ্যে কম্পারেবল হবে না, দুটোই ইকুয়াল 2 2, তাহলে 2 2 হওয়ার জন্য আমাকে দুটোই নেব, মানে এখানে 2ই নেব, পয়েন্টের পরে দুটো নেব, তার মানে তখন অ্যান্সার হতো এটা 6.30। ওকে, এবার মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, এদের জন্য একই রুল থাকবে, মানে এই দুজনের জন্য একটা রুল থাকবে। সেই রুলটা কি, সেই রুলটা হচ্ছে যখন আমি যদি মাল্টিপ্লিকেশন করি, সাপোজ 5.3 ইন্টু 0.2, এটাকে আমি মাল্টিপ্লাই করবো, তাহলে কি হবে 6 and 10, তাহলে 1.06 ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো, মানে রাইট অ্যান্সার নয়, মানে মাল্টিপ্লিকেশন করলে এটা আছে 0.2 6 10, এখানে দুটো আছে, মানে এটাও, তাহলে এইটা কি রাইট অ্যান্সার হবে কি হবে না। এবার এখানেও দেখতে হবে যে কতগুলো সিগনিফিকেন্ট ফিগার রয়েছে। ওখানে যেমন আমরা দেখছিলাম যে আফটার ডেসিমেলটাকে আমরা কাউন্ট করছিলাম যে এখানে কোনটা লেস, এখানে কিন্তু আফটার ডেসিমেল, এখানে হোল সিগনিফিকেন্ট ফিগার আমাকে দেখতে হবে, সেই সিগনিফিকেন্ট ফিগার মানে হোল সিগনিফিকেন্ট ফিগার আমাকে এখানে দেখতে হবে, এখানে আফটার ডেসিমাল বলে কিছু না। এখানে দুটো সিগনিফিকেন্ট ফিগার আছে 1 2, দ্যাট ইজ 2, আর এখানে একটাই আছে 1। ওকে, এখানে 1 আছে, বিকজ এখানে তো এটা তো সিগনিফিকেন্ট নয়, আর এখানে একটাই সিগনিফিকেন্ট ফিগার 1, এর মধ্যে লেস কোনটা, এটা লেস, তাহলে আমাকে অ্যান্সারে যেটা লেস সে ততটাই আমি কাউন্ট করবো ইন হোল, মানে এখানে অ্যান্সার হবে 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 1 ইজ দ্য রাইট অ্যান্সার, এখানে হোল সিস্টেমে দেখবো, মানে এই নয় যে এখানে যেমন আমরা দেখছিলাম যে যেটা লেস আফটার ডেসিমেল ততগুলো কাউন্ট করছিলাম, এখানে দুই লেস মানে 2 হচ্ছে লেস, তাহলে আফটার ডেসিমেল 2 কাউন্ট করছিলাম 1 2, এখানে 1 লেস আর আফটার ডেসিমেল 1 কাউন্ট করছিলাম, তাহলে এতটা অবধি নেবো। কিন্তু এখানে হোল নাম্বারটাকে দেখবো, এখানে আফটার ডেসিমেল বলে কিছু হবে না, এখানে হোল নাম্বার 1 2, এখানে এখানে একটাই আছে 1, এর মধ্যে লেস কোনটা, এটা লেস, যেটা লেস হবে সেটাই ফাইনাল রেজাল্টে থাকবে, ফাইনাল রেজাল্টে কিন্তু আফটার ডেসিমাল বলে কিছু হবে না। এখানে যদি টোটাল ব্যাপারটা হোল ব্যাপারটা আসছে, তাহলে ওখানে হোল থেকে কাউন্ট করবো, দ্যাট ইজ 1 2 3, এখানে তিনটে সিগনিফিকেন্ট ফিগার, কিন্তু আমাকে যেহেতু ডেটা লেস সেটাই লিখতে হবে, দ্যাট ইজ 1টাই লিখতে হবে, দ্যাট ইজ 1 অ্যান্সার। ওকে, যদি ডিভিশন বলি, তারপর 12.48, একে আমি ডিভাইড যদি করি 12 দিয়ে যদি ডিভাইড করি, একে ডিভিশন করবো, মানে এটাকে ডিভাইড করতে বলেছি, ডিভাইড 12 সরি ডিভাইড দিস নাম্বার বাই 12 বলে তোকে মানে কোশ্চেন দিল। ওকে, যদি কোশ্চেন দিলে আমাকে একে ডিভাইড করি 12 1.04, তাই তো, এটাই হবে অ্যান্সার মেবি। তো তাহলে আমি অ্যান্সারটা কি এভাবে লিখবো 1.04, তো এটার জন্য সেম রুল, এখানে দেখতে হবে যে হোল কতগুলো সিগনিফিকেন্ট ফিগার রয়েছে 1 2 3 4, এখানে চারটে সিগনিফিকেন্ট ফিগার রয়েছে, আর এখানে 1 2 দ্যাট ইজ 2, দুটো সিগনিফিকেন্ট ফিগার রয়েছে, তাহলে লেস কোনটা, 12 হচ্ছে লেস, এটা লেস, তাই তো 12, তাই এটা লেস, তাহলে এখানে যেটা অ্যান্সার হবে ফাইনাল অ্যান্সার উড বি
1.0, দিস ইজ ফাইনাল অ্যান্সার। বিকজ আমাকে 1 2 দুটো অবধি নেবো, বিকজ এখানে লেস কোনটা, 2 ইজ দ্য লেস, তাহলে আমাকে 1 2 এই অবধি লিখতে হবে। বোঝা গেছে? তাহলে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেটা নিজেরা করে আমাকে পাঠাবে। মানে মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশনে যাবো। ওকে, দিস আর ইয়োর হোমওয়ার্ক। সাবস্ট্রাক্ট করতে হবে দিস ফ্রম দিস, মানে এখান থেকে এটাকে সাবস্ট্রাক্ট করতে হবে, যেটা অ্যান্সার হবে সেটাকে রাউন্ড অফ করে মানে সিগনিফিকেন্ট ফিগার অবধি লিখতে হবে আর কি, মানে যেমন রুল রয়েছে সেই রুলে। সাবস্ট্রাক্ট করতে হবে দিস ফ্রম দিস, অ্যাড করতে হবে দিস অ্যান্ড দিস অ্যান্ড দিস, মানে এই তিনটে নাম্বারকে অ্যাড করে দিস 6.2, 4.33 অ্যান্ড 17.456 গ্রাম, এসব করা জি গ্রামে দেওয়া আছে। ওকে, অ্যান্ড নাম্বার 3 কোয়েশ্চেন ইজ এই তিনটেকে মাল্টিপ্লাই করতে হবে। 75.5 ইন্টু 125.2 ইন্টু 0.51, এই তিনটেকে মাল্টিপ্লাই করে মাল্টিপ্লিকেশনের যে রুল রয়েছে সেটা সিগনিফিকেন্ট ফিগারে লিখতে হবে। অ্যান্ড নাম্বার 4, এটা দেওয়া আছে ডিভাইডেড বাই দিস, মানে এটাকে মাল্টিপ্লাই করে এটাকে ডিভাইড করে যা রুল রয়েছে সেটাই করতে হবে। আর এখানে এটা 2.51 into 10 to the power minus 4 into 1.81 into 10 to the power 17, sorry, only 7, not 17, only 7, yeah, into 10 to the power 7 by 0.4463, ঠিক আছে? এটা মুখে ক্যালকুলেট করতে পারো, নয়তো ক্যালকুলেটর ইউজ করেও করতে পারো, বাট মানে এটা আমি জাস্ট তোমাদের হোমওয়ার্ক বা বাড়িতে মানে কতটা রুলটা তুমি শিখেছো সেটার জন্য করছি। এক্সামের জন্য তোমাদেরকে এভাবে আসবে না, তোমাদের অনেক ইজি আছে যেটা তুমি মুখে করতে পারবে, ঠিক আছে? অবশ্যই এইগুলো প্র্যাকটিস করো নিজের বাড়ির জন্য, ঠিক আছে? সো আজকের মতো এই অবধি। হোমওয়ার্কগুলো করে আমাকে পার্সোনালি বা গ্রুপে SMS করবে অ্যান্সারগুলো, সবাই করবে অবশ্যই, কেউ ফাঁকি দেবে না। সো আজকে এই অবধি থাকলো, নেক্সট আমরা নেক্সট আসবো নেক্সট টপিক নিয়ে। ওকে, গুড নাইট অ্যান্ড টাটা।